প্রিয় বন্ধুরা, শুভ সন্ধ্যা। আজ 25শে বৈশাখের এই প্রোগ্রামে তোমাদের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। 90 আড্ডার আজকের এই ভার্চুয়াল অনুষ্ঠান, এই ভার্চুয়াল প্রোগ্রামে আজকে আমরা কবিগুরুর জন্মদিন, সেই উপলক্ষে গান, কবিতা এবং আলাপ আলোচনার মধ্য দিয়ে আমরা আজকের এই দিনটিকে পালন করার জন্য একটা আয়োজন রেখেছি। আমাদের সাথে আজকে এই আয়োজনে থাকবে গান, কবিতা এবং আলাপচারিতায় আমাদের 90-এরই বন্ধু, আমাদের 90-এর আড্ডার বন্ধু সুরমা আক্তার, শিমুল পারভিন, রাবেয়া শামস সাথী, আমিনুল শামীম, শুভ্রা দেবনাথ এবং আমাদের প্রিয় ভাবি শারমিন ভাবি, আমাদের বন্ধু দেলোয়ারের মিসেস। আমি আছি তোমাদের সাথে এজেডএম শফিউল হান্নান মিলন, সংক্ষিপ্তভাবে তোমরা আমাকে মিলন হিসেবেই চেনো। আমরা এখন আমাদের বন্ধুর সাথী আসবে আমাদের সাথে। সাথীকে আমরা কিছুক্ষণের মধ্যে আমাদের স্টেজে আমরা দেখব, আমাদের এই স্টুডিওতে সাথী আসবে। তার আগে আমরা প্রথমে সাথী আসবে, সাথীর পরে আমরা আমাদের সাথে আরও অন্যান্য বন্ধুরা একে একে এসে জয়েন করবে। সাথীর পরে আসবে আমাদের বন্ধু শিমুল পারভিন আসবে, তারপর আমাদের আরেক বন্ধু শুভ্রা দেবনাথ আসবে। আশা করছি কিছুক্ষণের মধ্যেই আমরা সাথীকে আমাদের মাঝে আমরা এই স্টুডিওতে পেয়ে যাব। আমরা আজকে কবিগুরুর জন্মদিন, এই জন্মদিনে একটা যে সময়ের মধ্য দিয়ে আমরা যাচ্ছি, যে একটা অস্থির সময়ের মধ্য দিয়ে আমরা যাচ্ছি, সেই অস্থির সময়ের জন্য আমাদেরকে ধৈর্য ধরতে হবে, আমাদের মনে শক্তি রাখতে হবে। সেজন্য রবীন্দ্রনাথ ঠাকুরের একটি প্রার্থনা সঙ্গীত দিয়ে আমি অনুষ্ঠান শুরু করতে যাচ্ছি। আমি ওয়েট করছি আমাদের বন্ধু সাথীর জন্য। সাথী আসবে, সাথীকে আমরা দেখতে পাচ্ছি, সাথী চলে আসছে আমাদের স্টুডিওতে। সাথীকে স্বাগতম জানাচ্ছি। আমি কবিতাটা পড়ছি। অন্তর মম বিকশিত করো, অন্তরতর হে নির্মল করো, উজ্জ্বল করো, সুন্দর করো হে। জাগ্রত করো, উদ্যত করো, নির্ভয় করো হে। মঙ্গল করো, নিরলস নিঃসংশয় করো হে। অন্তর মম বিকশিত করো, অন্তরতর হে। যুক্ত করো হে সবার সঙ্গে, মুক্ত করো হে বন্ধ। সঞ্চার করো সকলে কর্মে, শান্ত তোমার ছন্দ। চরণ পদ্মে মমচিত নিস্পন্দিত করো হে। নন্দিত করো, নন্দিত করো, নন্দিত করো হে। অন্তর মম বিকশিত করো, অন্তরতর হে। অন্তর মম বিকশিত করো, অন্তরতর হে। হ্যাঁ, ধন্যবাদ বন্ধুরা। কবিগুরুর অন্তর মম বিকশিত করো এই কবিতাটি দিয়ে আমরা এই আমাদের অনুষ্ঠানের সূচনা করছি। আমাদের সাথে আমাদের বন্ধু সাথী আছে, সাথীর কাছ থেকে আমরা শুনতে চাচ্ছি। সাথী, হ্যাঁ, শোনা যাচ্ছে মিলন? হ্যাঁ শুনতে পাচ্ছি। সাথী, আমাকে শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে, শুনতে পাচ্ছি। তুমি আচ্ছা, শুনতে পাচ্ছ না? তুমি কি আমাকে শুনতে পাচ্ছ? তুমি কি আমি আমাকে শুনতে পাচ্ছ? আজকে
আমি তোমাকে একটু হেডফোন শুনতে প্রবলেম হচ্ছে, আপনার মনে হয় তোমাকে হেডফোন হেডফোনটা নিতে হবে। হেডফোনটা হ্যাঁ, হেডফোনটা নাও, হেডফোনটা নিলে না হলে তোমার শুনতে একটু অসুবিধাই হবে। খুব তাড়াতাড়ি নিতে আমি হবে, যদি আমাদের সময়ের হ্যাঁ, সীমাবদ্ধতা একটু আছে। চেষ্টা করছি, আপনার মধ্যে হেডফোনটা লাগিয়ে দেখি আমার প্রবলেম কেন না না, হেডফোন হচ্ছে। না, আমি আমি সবাইকে অনুরোধ করব, আমাদের যে হ্যালো। গেস্ট যারা আসবে, আমাদের হ্যাঁ, স্টুডিওতে এখন যারা আসবে শোনা সবাই যায়। হেডফোন, হ্যাঁ, সবাই হেডফোন নিয়ে আসবে, এবং আমাদের যে বন্ধুরা আমাদের অনুষ্ঠান দেখছে তাদের প্রতি অনুরোধ থাকবে, সে হেডফোন দিয়ে শুনলে কিন্তু কবিতা গানের এগুলো আসল মজা, আসল আসল ফিলস এবং মিউজিক ইয়েটা পাওয়া যাবে, ফ্লেভারটা পাওয়া যাবে। আমাদের বন্ধু রঞ্জনকে দেখতে পাচ্ছি আমাদের আছে, তুমি সাথে, আমি রঞ্জনকে কিছু সময়ের জন্য স্টেজে আমাদের স্টুডিওতে নিচ্ছি। রঞ্জন, রঞ্জনকে আমি আমাদের স্টুডিওতে নিচ্ছি। রঞ্জন, বন্ধু রঞ্জন, র- বন্ধু রঞ্জন আমাদের 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 অ্যাডমিন প্যানেলে আছে। বন্ধু রঞ্জনকে আমাদের শুভেচ্ছা স্টুডিওতে শুভেচ্ছা রঞ্জনকে। জানাচ্ছি। হ্যালো, হ্যাঁ রঞ্জন। আমি আসলে হঠাৎ করে আসলাম, লাইভ দেখছিলাম। তা মিলনের কবিতা আবৃত্তি খুব মনোযোগ দিয়ে শুনলাম এবং সাথীকে দেখতে পেলাম, খুব ভালো লাগলো। তা বেসিক্যালি আমরা 90-এর আড্ডা একটা পরিবার। আমি জাস্ট 2 মিনিট সময় নিতে চাচ্ছি মিলনের কাছ থেকে, যে আজকের এই রবীন্দ্রনাথের জন্মদিনে এই 25শে বৈশাখের যে একটা বিশেষ মুহূর্ত, আমাদের রমজান মাস পড়েছে। তা এই কারণে আমাদের মানে অনুষ্ঠানটা আমরা অনেক সংক্ষিপ্ত করে নিয়ে এসেছি এবং এমন একটা সময় নিয়ে এসেছি যেন সবাই নামাজ কালাম তারাবির নামাজ শেষ করার পর একটু হালকা কবিতা আবৃত্তি এবং একটু মনে করো যে একটু ধরো কিছু রবীন্দ্রনাথের কালজয়ী কিছু সঙ্গীত আমরা উপভোগ করতাম। এটা তো আমাদের মনেরও একটা প্রশান্তি হবে এবং আমার মনে হয় আমরা অনেক বন্ধুদের মাঝে নিজেদের বন্ধনটাকে আর একটু দৃঢ় করতে পারবো। আর 90-এর আড্ডা একটা পরিবার, আমরা এখানে যতগুলো বন্ধু এবং বান্ধবী আমরা এখানে যুক্ত হয়েছি, আমরা সবাই নিজেদেরকে একটা পরিবারের সদস্য ভাবি এবং আমরা সবসময় চেষ্টা করি যে আহ, মানে সুখে দুঃখে এবং সর্বক্ষেত্রে যেন একজন আরেকজনের সাথে একটা বন্ধনে জড়িত থাকি। বেসিক্যালি এই একটা অতৃপ্তি থেকে, মানে একটা অতৃপ্তি থেকে কিন্তু এই গ্রুপের জন্ম এবং এর এর প্রেক্ষাপট, মানে যদি আমরা দেখি পিছনের ইতিহাস যদি দেখি, আমরা আহ, এটা মানে অনেক কিছুই বুঝতে পারি যে এটার সৃষ্টি রহস্যটা কতটা মানে সুগভীর। কারণ এখানে কিন্তু আমরা সবাই বন্ধু, কিন্তু এরপরেও এই বন্ধুদের ভিতরেও কিন্তু একটা এমন হৃদ্যতা যেটা অন্য কোনো 90-এর গ্রুপে আমার মনে হয় না এখন পর্যন্ত বিদ্যমান আছে। কেননা আমরা আরো একটা বৃহৎ গ্রুপ চালিয়ে এসেছি, আমরা সেটার অভিজ্ঞতা থেকে আমরা বলছি। তা এই কারণে এই গ্রুপের উৎপত্তি এবং আমার দৃঢ় বিশ্বাস, একমাত্র একটি মাসে আজকে দেখলাম প্রায় 2977 বা 2980 এরকম মেম্বার্স অলরেডি ইনক্লুডেড ইন দিস গ্রুপ। তা এই গ্রুপটা আমার দৃঢ় বিশ্বাস অনেক ভালো একটা অবস্থানে যাবে। তো তোমাদের সবার কাছে আমার একান্ত মানে অনুরোধ যে তোমরা তোমাদের সব সহপাঠীদেরকে এখানে অ্যাড করো বন্ধুরা, এবং একজন আরেকজনের সাথে সুন্দর সম্পর্ক বজায় রেখে একজন আরেকজনের সাথে যেন আমরা এখানে আড্ডা দিই। এটা একটা সলিড প্ল্যাটফর্মে, কিন্তু এই আড্ডা শুধু আড্ডাই হবে না, এখান থেকে আমরা অনেক ভালো সামাজিক কিছু করারও মানে পরিকল্পনা করেছি, যা সময় হলেই তোমরা দেখতে পারবে। এবং পর্দার অন্তরালে থেকে আমরা অলরেডি এখনই এর মধ্যে আমরা অনেককে সাহায্য সহযোগিতাও করেছি এই করোনা কালে। তা আমরা আশা করি যে আমরা সব দিক থেকে এই গ্রুপটাকে অনেক মানে আমাদের হৃদয়ের একটা পছন্দের স্থানে নিয়ে যেতে পারবো। অনেক ধন্যবাদ বন্ধু তোমাদেরকে, এবং আশা করি ধন্যবাদ। সবাই সবাই রবীন্দ্রনাথের এই অনুষ্ঠানটাকে উপভোগ করবে। অনেক ধন্যবাদ মিলন, তুমি আমাকে সময় দিয়েছো এই জন্য। ধন্যবাদ রঞ্জনকে। প্রিয় বন্ধুরা, আমাদের সাথী আসছে রঞ্জন, আমাদের, হ্যাঁ রঞ্জন, তোমাকে ধন্যবাদ। হ্যাঁ, রঞ্জন আমি একটু চাই, থাকো, আমি মিলন একটু বলবো। হ্যাঁ বলো, হ্যাঁ একটু বলো, বলো। বলো। হ্যাঁ, রঞ্জনে আসলে কথা ধরেই আমরা বলতে চাচ্ছি, আমরা তিনটা মুখ আজকে তোমাদের সামনে এখন আছি, আরো আসবে মুখগুলো। তোমরা জানো যে আমরা 90-এর বন্ধু তোমাদের। শুভেচ্ছা নিরন্তন সবাইকে সব সময়। আজকে একটা বিশেষ দিন, আমরা যখনই বৈশাখ আসে আমরা তখনই কিন্তু আসলে রবীন্দ্রনাথকে স্মরণ করতে থাকি। শিমুল চলে এসেছে আমাদের মাঝে। তো রঞ্জন যে কথাগুলো বলছিল সেটার রেশ ধরে আমি জাস্ট একটু বলে দিতে চাই, আমরা কিন্তু সব সময় বন্ধনের দিক থেকে এক, সব সময় এক। তবে কেউ কেউ আছি আমরা যারা আমরা ধরে রাখতে চাই প্রত্যেকটি বন্ধুকে। তোমরা
তোমরা এবং যারা আজকে আমাদের সঙ্গে আছো কিংবা যারা আসতে পারোনি বা যারা পরবর্তীতে এই লাইভ গুলো দেখবে, প্রত্যেকের জন্য আমাদের এক কথা, 90 আমরা এক, সহযোগী এবং বন্ধুত্ব। আমাদের মধ্যে কোনো বিভেদ নাই। রঞ্জন যে কথাগুলো বললো, ভিতরে হৃদয়ের অন্তঃস্থল থেকে ওই কথাগুলো এসছে, আমরা জানি। তারপরও আমরা বলবো সব সময়, কেউ কেউ আছে এই বন্ধুত্বের মধ্যেই এই বন্ধনটাকে সুদৃঢ় করার জন্য দুপা এগিয়ে আসে। তাদের মধ্যে আমরা কয়েকজন যাদেরকে আমরা সব সময় পাচ্ছি এবং সবাই আমরা একসাথেই থাকছি। তো শুভেচ্ছা নিরন্তন। রঞ্জন, তুমি আমাদের সঙ্গেই থাকবে আমি জানি। আমরা লাইভ করব যেখানে রঞ্জন সুন্দর গান করে। আমার মনে হয় রবীন্দ্রনাথ করার জন্য আজকে রঞ্জন হয়তো প্রস্তুত নয়। তারপরেও যদি হয়, তুমি মিলনকে অফলাইনে বলে রেখো, আমরা ডাকবো আবার ইনশাল্লাহ। মিলন। হ্যাঁ, ধন্যবাদ রঞ্জন বন্ধু, তুমি আমাদের সাথে লাইভে থাকো এবং অনেক ধন্যবাদ। আমাদের বন্ধু যারা লাইভে এখনো অনেক আসতে পারেনি তাদেরকে একটু কষ্ট করে ডাকো লাইভে এসে, আমাদের লাইভটাকে একটু তুমি সাকসেসফুল করার জন্য লাইভে তুমি থাকো আর কি। তাহলে বন্ধু, তাহলে আমাদের রঞ্জন আপাতত আমাদের সাথে কাছ থেকে বিদায় নিচ্ছে। আমরা এখন ঠিক আছে বন্ধু, এখন সাথে আমাদের মধ্যে ইতিমধ্যে চলে আসছে আমাদের প্রিয় বন্ধু শিমুল, আমাদের অনেকের প্রিয় মুখ শিমুল চলে আসছে। তা শিমুলের পরিবেশনা শুনি, শিমুলের কাছ থেকে আমরা কিছু শুনবো এখন। আমরা এখন শিমুলের কাছে চলে যাব। আচ্ছা, শিমুলের এটা মনে হয় ফোন বাজতেছে। আমি জাস্ট একটু বলে দিই, শিমুল আমাদের রবীন্দ্রনাথের কথা আসলে মনে হলে শিমুলকে মনে হয়। শিমুল পারভিন আমাদের চলে আসছে বান্ধবী। 25শে বৈশাখ আজকে আমরা আমাদের রবীন্দ্রনাথের 159তম জন্মদিন। মিলন, ভুল বলছি না তো? 159তম জন্মদিনের একটা অনুষ্ঠানে আমরা বসেছি 90 আড্ডায়। শিমুল পারভিন। আমি প্রথমে কবিগুরুর প্রতি শ্রদ্ধা নিবেদন করে এবং 90-এর সব বন্ধুদের, আড্ডায় যারা আছে, আড্ডা 90-এর বন্ধুদের সকলকে শুভেচ্ছা জানিয়ে আমি প্রথমে সোনার তরী থেকে একটি কবিতা করব। কবিগুরুর 1298 সালের ফাল্গুন মাসে এটি বের হয়েছিল, সোনার তরী বইটি। সেই কবিতাটি দিয়ে আমি শুরু করব আমার প্রথম নিবেদন, সোনার তরী। আমার মনে হয় একজন কমে গেলে সাউন্ডটা একটু ভালো হতো, একটু ইকো আসছে। রঞ্জনকে স্টুডিওতে থাকবি না লাইভে থাকবি? আমি শুরু করছি সোনার তরী। আচ্ছা, আমরা স্ক্রিনে তিনজনকে রাখতে চাই। আমাকে এখানে অফ করে দাও। এন্ড ব্রডকাস্ট না, তুই ইন করে বের হয়ে যা। ইন করে তুই তোর মতো করে বের হয়ে যা। থ্যাংক ইউ এভরিবডি, এনজয়। থ্যাংক ইউ। সরে ম পা ধা পা ধা ম পা গা রে ম পা গা রে সা। গগনে গরজে মেঘ, ঘন বর্ষা, কুলে একা বসে আছি, নাহি ভরসা। রাশি রাশি ভাটা ভরা, ধান কাটা হলো সারা, ভরা নদী খুরো ধারা, খর পরশা। কাটিতে কাটিতে ধান, এলো বর্ষা। একখানি ছোট ক্ষেত, আমি একেলা, চারিদিকে বাঁকা জল, করিছে খেলা। পরপারে দেখি আঁকা, তরু ছায়া মসি মাখা, গ্রাম খানি মেঘে ঢাকা, প্রভাত বেলা। এ বাড়িতে ছোট ক্ষেত, আমি একেলা, গান গেয়ে তরিবে কে আসে পারে, দেখে যেন মনে হয় চিনি উহারে। ভরা পারে চলে যায়, কোনো দিকে নাহি চাই, ঢেউগুলি নিরুপায় ভাঙে দুধারে, দেখে যেন মনে হয় চিনি উহারে। ওগো ওগো তুমি কোথা যাও, কোন বিদেশে, বারেক ফিরাও তরি কুলে দেশে। যেও যেথা যেতে চাও, যারে খুশি তারে দাও, শুধু তুমি নিয়ে যাও ক্ষণিক হেসে আমার সোনার ধান কুলেতে এসে। যত চাও তত লও তরণী পরে, আর আছে আর নাই দিয়েছি ভরে।
এতকাল নদী কূলে যাহা লয়েছিনু ভুলে, সকলে দিলাম তুলে থরে বিথরে। এখন আমারে লহ করুণা করে, ঠাই নাই ছোট সে তরি, আমারই সোনার ধানে গিয়েছে ভরি। শ্রাবণ গগন ঘিরে ঘন মেঘ ঘুরে ফিরে, শূন্য নদীর তীরে রহিনু পড়ি। যাহা ছিল নিয়ে গেল সোনার তরি, যাহা ছিল নিয়ে গেল সোনার তরি। ধন্যবাদ শিমুলকে অসম্ভব সুন্দর কবিতা আবৃত্তির জন্য। আমাদের অনেক অনেক বন্ধু আছে, মিজানাল আছে, জেরিন আছে, মুশফিক আছে, লাবণ্য আছে, আহমেদ রুশো আছে, বিপুল বিশ্বাস আছে। সবাই তোমার খুব প্রশংসা করছে, তোমাকে দেখতেও আজকে অসম্ভব সুন্দর লাগছে। আমাদের মিতা বলছে, এরশাদ আছে, এরশাদ তোমাকে লাভ সাইন দিচ্ছে, ভালোবাসা জানাচ্ছে ফাটাফাটি। হ্যাঁ, সুষমা ইসলাম, ফয়সাল শহীদ আছে, আব্দুল বাসার শাড়ি আছে, মিজানাল আছে, খুব সুন্দর বলছে। জয় আছে, জয় বন্ধু আছে, জয়ও আমাদের সাথে আসবে একটা সময় কিছুক্ষণ পরে। এখন ও বললো যে একটু আমি আগে লাইভ দেখবো, কিছুক্ষণ উপভোগ করবো, তারপর তোদের সাথে যে প্যাচাল পড়বে, এই জন্য জয় আসতে চায় না। জয়কে আমরা কিছুক্ষণের মধ্যে নিয়ে আসবো। আমাদের বন্ধু জেনেভা নাসরিন দেখতে পাচ্ছি। আমাদের রঞ্জন লাইভে চলে গেছে, থ্যাংক ইউ রঞ্জন, বলছে বিউটিফুল। মোহাম্মদ শামীম আলম খান, সাউথি সুন্দর লাগছে, সাথীকে বলছে সুন্দর লাগছে। শর্মিন বিথি আছে, জিয়াউল হক আছে, মিতা বন্ধু আছে, মুসা কাজিম স্বপন বন্ধু আছে, রংপুর হাউজ আছে, শর্মিন বিথি আছে, সুমন রহমান আছে। আমাদের কাছে সাথে অনেক বন্ধু আছে। আমরা 59 সংখ্যা এখন দেখতে পাচ্ছি। কিছুক্ষণ আগে আরো বেশি আসা যাওয়া হবে, রোজার মধ্যে একটু আসা যাওয়া থাকবে। জিয়াউল হক, ফয়সাল, শিশির, আহসানুল, হাবিব, সোহেল, বন্ধুরা সবাই থাকো। আমরা আবার কবিতায় চলে যাই। সাথী, আমরা কি তোমার কাছ থেকে কবিতা শুনবো, নাকি আমরা একটু শুভ্রাকে ডেকে নিব গানের জন্য? তুমি কি বলো? তুমি কি তাহলে একটু ওয়েটিং এ যাবা? হ্যাঁ, দাঁড়াও, তুমি আনমিউট করো, তুমি মিউট করে রাখছো। হ্যাঁ, শুভ্রাকে ডেকে নিচ্ছি। হ্যাঁ, শুভ্রাকে দেখতে পাচ্ছি। শুভ্রা, ক্যামেরাটাকে একটু সেন্টারে নিতে হবে, তোমাকে একটু সাইড হয়ে গেছে। হ্যাঁ, তুমি তোমাকে সাইড দেখতে পাচ্ছি আমরা। আরেকটু না এদিকে না, হ্যাঁ আরেকটু এদিকে, যেভাবে আরেকটু ফাইন, থ্যাংক ইউ, চলবে। শুভ্রা, তুমি কি আমাকে শুনতে পাচ্ছ কিনা? শুভ্রা, তুমি আমাকে শুনতে পাচ্ছ? হ্যাঁ, শুনতে পাচ্ছি। আচ্ছা বন্ধু, তোমাকে আমাদের স্টুডিওতে স্বাগতম জানাচ্ছি। তুমি কথা বলো, কিছু বলতে চাও? আমাদের বন্ধুরা আছে, আমাদের সাথে অনেক বন্ধু আছে, 90 বন্ধুরা আছে। বন্ধুরা, আমাদের বন্ধু শুভ্রাকে আমি একটু বলি, একটা মিনিট শুভ্রা, আমি একটু বলে নিই আমাদের বন্ধুদেরকে। বন্ধুরা, শুভ্রা হচ্ছে আমাদের প্রিয় বন্ধু, আমাদের 90 আড্ডার বন্ধু, অসম্ভব ভালো রবীন্দ্রসঙ্গীত গায়। আমরা যারা আজকে অনুষ্ঠান করছি, আমাদের অনেকেই তোমরা আগেও দেখেছো। আমাদের বন্ধু শিমুল প্রিয় মুখ, ইতিমধ্যে অনেক বন্ধুর প্রিয় মুখ, প্রিয় শিল্পী, প্রিয় মানুষ। আমাদের বন্ধু রাবেয়া সাথী আছে, শিমুলকে দেখলে সেটা সবাই আমরা কম বেশি তোমরা পরিচিত। আমাদের এই বন্ধু কিন্তু একটু লুকিয়ে ছিল আর কি, ওকে আমরা মোটামুটি ঘর থেকে বের করে নিয়ে আসছি শুভ্রা কিন্তু সেলিব্রিটি, ও রেডিও টিভির অ্যানলিস্টের শিল্পী, খুব ভালো রবীন্দ্রসঙ্গীত গায়, এখনো রবীন্দ্রসঙ্গীত চর্চা করে যাচ্ছে। তো শুভ্রাকে আমরা আমাদের স্টুডিওতে স্বাগতম জানাচ্ছি। শুভ্রা, আমরা তোমার কাছ থেকে শুনতে চাচ্ছি। অনেক অনেক ধন্যবাদ মিলন। আসলে তুমি ওই গর্তের থেকে বের করেছো আমাকে, তো সেজন্য তোমার কাছে কৃতজ্ঞ। 90 আড্ডায় আজকে আমি প্রথম, তো দেখছিলাম অনেকদিন ধরেই তোমরা অনেক অনুষ্ঠান করছো, তো আসলে লোভ সামলাতে পারলাম না, মিলন বলার সাথে সাথেই রাজি হয়ে গেলাম। আর আসলে এখন যে একটা অস্থির সময়, তো ভাবছিলাম আসলে অনেকদিন ধরে কয়েকদিন ধরেই মনটা খুব খারাপ ছিল যে কি হবে আদৌ অনুষ্ঠান করতে পারবো কিনা। একটা হয় আমাদের যারা অনুষ্ঠান আমরা করি তাদের একটু মন খারাপ হয়, কিন্তু আসলে মানে কি বলবো, আমি খুব আসলে উত্তেজিত যে এই ডিজিটাল ফর্মে অনুষ্ঠান করতে পারবো, সবাইকে এত সুন্দরভাবে দেখতে পাচ্ছি। মানে মনে হচ্ছে যে স্টেজে প্রোগ্রাম করলে যেরকম অনুভূতি হয় এরকম একটা বিষয়। তো অনেক ধন্যবাদ মিলনকে। আজকে কবিগুরুর জন্ম। বন্ধু, তোমার মাইক্রোফোনটাকে একটু ঠিক করে নাও, একটা নয়েজ হচ্ছে মাইক্রোফোনে, কেন জানিস? আমরা দেখি, আমি মাইক্রোফোনটাকে একটু
আচ্ছা, হ্যাঁ দেখো এবার ঠিক আছে নিশ্চয়ই, তাই না? একটা নয়েজ হচ্ছে আর কি, একটা চিরচির একটা আওয়াজ হচ্ছে। যাই হোক, তুমি শুরু করো, দেখি কথা বলো, দেখি আর একটু কাছে নিয়ে করা যায় কিনা। হ্যাঁ, মোবাইলটাকে আর একটু কাছে নাও, তুমি আর একটু সেটিংস মোবাইলটা একটু আরেকটু কাছে আরেকটু নাও। কাছে হলে ভালো হবে আর কি। আচ্ছা, তো যেটা বলছিলাম যে কবিগুরুর আহ, জন্ম জয়ন্তীতে তাকে আহ, প্রণাম জানাই। তার শুভাশিস যেন সবসময় আমাদের সাথে থাকে, কারণ তার আশীর্বাদ যদি আমাদের না থাকে তাহলে আসলে আমাদের বাঙালি জাতি চলার খুব কষ্টদায়ক একটা বিষয় হয়ে যাবে। আর আরেকটা জিনিস হচ্ছে, আজকে আমরা জন্মদিন পালন করছি রবি ঠাকুরের, কিন্তু প্রথম দিকটায় রবি ঠাকুরের জন্মদিনটা ঠিক সেইভাবে পালন করা হতো না, এটা পারিবারিক ভাবে পালন করা হতো। তো আমি এখন কথা না বলে গানে যাই, কারণ গানে অনেক চলে যাও। সুন্দর করে কথা বলছে গুছিয়ে, আমি অত সুন্দর গুছিয়ে বলতে পারছি না। না না, আমি গুছিয়ে যে বলছি না। গান, হ্যাঁ গান যে শুরু। আচ্ছা গানটি বন্ধু, করবো আমাদের সেই আমাদের এই যে, গানটি হ্যাঁ কি করো। 22 বছর বয়সে রবীন্দ্রনাথ লিখেছেন, এবং তার বাবার হ্যাঁ শোনো, তোমার মাইক্রোফোনটাতে একটু সমস্যা হচ্ছে শুভ্রা, প্রেক্ষাপট মাইক্রোফোনে একটু মনে হয় সমস্যা হচ্ছে, হ্যালো, মাইক্রোফোনটা মোবাইল থেকে। প্রেক্ষাপট হচ্ছে, যেহেতু রবীন্দ্রনাথের পারিবারিক ভাবে জন্মদিনটা ওইভাবে পালন করা হতো পারিবারিক ভাবে, তো তার বাবার পারিবারিক, হ্যাঁ তার বাবার জন্মদিন উপলক্ষে রবীন্দ্রনাথ এই গানটি লিখেছেন। অনেক প্রচলিত গান, শুনলেই বুঝবে। আর এখনকার সিচুয়েশনে বা এখনকার পরিস্থিতিতে গানটা একেবারেই মানে খুবই উপযোগী একটা গান। ঠিক আছে বন্ধু, শুরু করো। তোমার মাইক্রোফোনটাকে একটু নিয়ে নিতে, হ্যাঁ করো, দেখি কেমন হয়, করো। বরিশোধরা মাঝে শান্তির বাড়ি, বরিশোধরা মাঝে শান্তির বাড়ি, চুষ করে দয়ালয় আছে দাঁড়ায়, চুষ করে দয়ালয় আছে দাঁড়ায়, মুখে নরনারী, বরিশোধরা মাঝে শান্তির বাড়ি, বরিশোধরা মাঝে শান্তির বাড়ি। না থাকে অন্ধকার, না থাকে মোহ পাপ, না থাকে শোক পরিতাপ, অন্ধকার, না থাকে মোহ পাপ, না থাকে শোক পরিতাপ, হৃদয় বিমল হোক, প্রাণ সবল হোক, হৃদয় বিমল হোক, প্রাণ সবল হোক, বিঘ্নতাও অপসারী, বরিশোধরা মাঝে শান্তির বাড়ি, বরিশোধরা মাঝে শান্তির বাড়ি। কেন এ হিংসাতে, কেন এ ক্ষমতাবে, কেন এ মানব অভিমান, কেন এ আমি বুঝতে পারছি সাউন্ডের সমস্যাটা। হিংসাতে, কেন এ ক্ষমতাবে, কেন এ মানব অভিমান, ভিতর ভিতর প্রেম পাষাণ হৃদয়ে, ভিতর ভিতর প্রেম পাষাণ হৃদয়ে, জয় জয় হো তোমারি, বরিশোধরা মাঝে শান্তির বাড়ি, বরিশোধরা মাঝে শান্তি
বাড়ি সুর করে দলদয় আছে দাঁড়ায়ে সুর করে দলদয় আছে দাঁড়ায়ে ঊর্ধ্বমুখে নরনারী ওই শোভানামাজ শান্তির বাড়ি ওই শোভানামাজ শান্তির বাড়ি ওই শোভানামাজ শান্তির বাড়ি। ধন্যবাদ বন্ধু, গানটা খুব সুন্দর ছিল, কিন্তু আমার মনে হয় তোমার হেডফোনের কোনো সমস্যার কারণে গানটা আমরা একটু শুনতে, বা নেটের সমস্যার কারণে হতে পারে, নেটের সমস্যার কারণে। শুনতে পাচ্ছ শুভ্রা? হ্যালো শুভ্রা, শুনতে পাচ্ছ? হেডফোনের সমস্যা হচ্ছে? হেডফোনের তোমার কথাটা আমরা ক্লিয়ারলি শুনতে পাচ্ছি হ্যাঁ, না, আমি প্লাস শুনতে কেটে কেটে পাচ্ছি। যাচ্ছে। আচ্ছা শুভ্রা, তাহলে আমার মনে হচ্ছে তুমি একটু ইয়ে করো, গানটা কিন্তু দারুণ ছিল, কিন্তু আমাদের যারা লাইভে আছে তারা বলছে যে গানটা আসলে ক্লিয়ার শুনতে পাচ্ছে না, নেটের সমস্যা। তুমি কি তাহলে স্টুডিওর বাইরে গানটা থেকে, ক্লিয়ার শোনা যাচ্ছে না। হ্যাঁ তুমি কি তাহলে একটু লিভ নিয়ে, আমি এই ফাঁকে আরেকজন, তুমি একটু সাউন্ডটা ঠিক করে ফেলো এই ফাঁকে, আমার মনে হয় তুমি একটু লিভ নাও, তুমি ওই রুমে চলে যাও, আমরা আরেকজনকে ডেকে নেই, তুমি একটু সাউন্ডটা ঠিক করো। হ্যাঁ, আচ্ছা সাউন্ডটা একটু চেক করে আবার আমি তোমাকে ডাকছি, তুমি আবার চলে আসবে। সাউন্ডটা একটু নিজের মতো করে চেক করে নিয়ে তুমি তারপরে আমরা আবার ডেকে নিচ্ছি তোমাকে। বন্ধু ঠিক আছে, আমাদের শিমুল আছে স্টুডিওতে। বন্ধু তুমি তাহলে আপাতত স্টুডিও থেকে একটু লিভ নাও, আমরা আরেকজনকে ডেকে নিচ্ছি। বন্ধু শিমুলের কাছে যাচ্ছি। বন্ধু শিমুল, আমি কি লিভ নেব? না না, তুমি আমরা তোমার কাছ থেকে এই মুহূর্তে শুনতে, আমাদের শুভ্রা এখন লিভ নিবে, স্টুডিও থেকে শুভ্রা যাবে, আমরা আরেকজন বন্ধুকে নিয়ে আসবো আর কি। ঠিক আছে, আরেকজন আসতে আমি কবিতা একটা মনে মনে ঠিক করি, ছোটবেলার একটা কবিতা পড়বো এবার। হ্যাঁ, আমার সাউন্ড একটু তোমরা ব্যাকআপ ঠিক আছে কিনা একটু বলো, কারণ আমি হেডফোন ইউজ করছি না, আমার এখানে একটু নয়েজ আসছে হেডফোন ইউজ করলে। আমাদের বন্ধু রঞ্জনকে বলবো শুভ্রাকে একটু ফোন করে শুভ্রার প্রবলেমটা যদি একটু সলভ করে দেয়। ও কি প্রবলেম হচ্ছে, বন্ধু রঞ্জন আছে বাইরে, রঞ্জনকে একটু অনুরোধ করবো শুভ্রাকে ইয়ে করে, ওর কোথায় একটু সমস্যা হচ্ছে সাউন্ডে বা শুভ্রাকে আমরা বলছি স্টুডিও থেকে শুভ্রা লিভ নিচ্ছে। কবিগুরুর সাথে আছি, প্রণাম জানাচ্ছি কবিগুরুকে আর একবার, সাথে আছে আমাদের পুরো অনুষ্ঠান জুড়েই। মিলনকে অসংখ্য ধন্যবাদ, আর 90 আড্ডার সকলের প্রতি কৃতজ্ঞতা, ভালোবাসা, শুভেচ্ছা। মিলন, আমি কি করব, শুনতে পাচ্ছি, তুমি তুমি শুরু করো, তুমি করতে থাকো, তোমার পরিবেশটা আমার তুমি করো। সাউন্ডটা একটু তুমি বলো, ঠিক আছে? ঠিক আছে, তোমার ইকোটা একটু কমাও, ইকোটা কমবে, আমি ইকোটা বেশি হচ্ছে, এটা এমনি অটো। এটা বেশি হচ্ছে আর কি। হ্যাঁ ঠিক আছে, এরকমই আর এবার কি, ঠিক আছে, এভাবেই। এখন ঠিক আছে, হ্যাঁ এখন ঠিক আছে। ঠিক আছে, শুরু করছি। আমি ছোটবেলার একটা কবিতা, রবীন্দ্রনাথের কড়ি ও কোমল এই গ্রন্থে আছে, যেটি 1293 সালে, বাংলা 1293 সালে কবিগুরু সেটি রচনা করেছিলেন, সেটি পাবলিশড হয়েছিল, সেই বইয়েরই কবিতা, বৃষ্টি পড়ে টাপুর টুপুর। এই কবিতাটার একটি মজা হলো কি, রবীন্দ্রনাথ ঠাকুর কোথাও এখানে ব্যবহার করেননি, বৃষ্টি বানানটা রশ্মি দিয়ে লিখেছেন, পড়তেও খুব মজা লাগে। ছোটবেলায় সবাই এটি হয়তো মায়ের মুখে শোনা, সেই স্মৃতিচারণ নিয়ে কবির প্রতি আর একবার শ্রদ্ধা জানিয়ে শুরু করছি বৃষ্টি পড়ে টাপুর টুপুর। বৃষ্টি পড়ে টাপুর টুপুর, নদী লুবান, শিব ঠাকুরের বিয়ে হবে, 3 কন্যাদান। দিনের আলো নিবে এলো, সূর্যি ডোবে ডোবে, আকাশ ঘিরে মেঘ জুটেছে চাঁদের লোভে লোভে, মেঘের উপর মেঘ করেছে রঙের উপরে রং, মন্দিরেতে কাসর ঘন্টা বাজলো ঢং ঢং, ও পারেতে বৃষ্টি এলো ঝাপসা গাছপালা, এ পারেতে মেঘের মাথায় 100 মানিক জ্বালা, বাদলা হাওয়ায় মনে পড়ে ছেলেবেলার গান, বৃষ্টি পড়ে টাপুর টুপুর, নদী এলো বান, আকাশ জুড়ে মেঘের খেলা, কোথায় বা সীমানা,
দেশে দেশে খেলে বেড়ায়, কেউ করে না মানা। কত নতুন ফুলের বনে বৃষ্টি দিয়ে যায়, পলে পলে নতুন খেলা কোথায় ভেবে পাই। মেঘের খেলা দেখে কত খেলা পড়ে মনে, কত দিনের লুকোচুরি, কত ঘরের কোণে। তারই সঙ্গে মনে পড়ে ছেলেবেলার গান। বৃষ্টি পড়ে টাপুর টুপুর, নদে এলো বান। মনে পড়ে ঘরটি আলো, মায়ের হাসি মুখ। মনে পড়ে মেঘের ডাকে গুরু বুক। বিছানাটির একটি পাশে ঘুমিয়ে আছে খোকা। মায়ের পরে দৌড়াত্ম সে, না যায় লেখা জোখা। ঘরেতে দুরন্ত ছেলে করে দাপাদাপি, বাইরেতে মেঘ ডেকে ওঠে, সৃষ্টি ওঠে কাঁপি। মনে পড়ে মায়ের মুখে শুনেছিলাম গান, বৃষ্টি পড়ে টাপুর টুপুর, নদী এলো বান। মনে পড়ে দুয়োরানী সুয়োরানীর কথা, মনে পড়ে অভিমানী কঙ্কাবতীর ব্যথা। মনে পড়ে ঘরের কোণে মিটি মিটি আলো, একটা দিকের দেয়ালেতে ছায়া কালো কালো। বাইরে কেবল জলের শব্দ, ঝুপ ঝুপ ঝুপ। দস্যি ছেলে গল্প শুনে একেবারে চুপ। তারই সঙ্গে মনে পড়ে মেঘলা দিনের গান, বৃষ্টি পড়ে টাপুর টুপুর, নদী এলো বান। কবে বৃষ্টি পড়েছিল, বান এলো সে কোথা। শিব ঠাকুরের বিয়ে হলো, কবেকার সে কথা। সেদিনই এমনি তর মেঘের ঘটাখানা, থেকে থেকে বাজ বিজুলি দিচ্ছিল কি হানা। তিন কন্যে বিয়ে করে কি হলো তার শ্বাসে, না জানি কোন নদীর ধারে, না কোন দেশে। কোন ছেলেরে ঘুম পাড়াতে কে গাহিল গান, বৃষ্টি পড়ে টাপুর টুপুর, নদী এলো বান। বৃষ্টি পড়ে টাপুর টুপুর, নদী এলো বান। বৃষ্টি পড়ে টাপুর টুপুর, বৃষ্টি পড়ে টাপুর টুপুর, নদী এলো বান। এই ধন্যবাদ। ছিল কবিগুরুর সুন্দর। বৃষ্টি পড়ে সুন্দর। ছেলেবেলায় ফিরে গেছে। হ্যাঁ, এই কবিতাটার মধ্যে আসলে আমরা অনেক ছোটবেলায় চলে যাই। এই হ্যাঁ, কবিতার মধ্যে এত নস্টালজিক এত কিছু বিষয় এখানে উল্লেখ করা আছে। সে বৃষ্টি পড়া, বৃষ্টির মধ্যে খেলার বিষয়গুলো, বৃষ্টির মধ্যে আপনজনকে জড়িয়ে গল্প শোনার বিষয়টি, বৃষ্টির গল্প শুনতে শুনতে বাচ্চা ঘুমিয়ে পড়ার বিষয়, অনেক বিষয় আছে। ধন্যবাদ সেটাই। শিমুল, আমাদেরকে কিছুক্ষণ নস্টালজিয়া। আমি শিমুলকে অনুরোধ করব, আমরা কিছুক্ষণের জন্য তুমি তাহলে আমাদের থাকো, আবার পরে অবশ্যই আবার তুমি আসবে। তোমাদের সাথে যোগ দেবো। আমরা আপাতত আমি আবার সাথীকে ডেকে নিচ্ছি, সাথীর সাথে আসবে আমাদের দেলোয়ার ভাবি আসবে। ও, শুভ্রা আসছে। শুভ্রা, স্পিকার ইয়ে কি ঠিক আছে? এখন ঠিক আছে, দেখো। হ্যাঁ, হ্যাঁ ঠিক আছে, এখন মনে হচ্ছে ঠিক আছে। একটু প্লিজ, থ্যাংক ইউ শুভ্রা। আচ্ছা, হ্যাঁ, এখন আমরা আসলে তখন তোমার কন্টিনিউশনটা আমরা ইয়ে করলাম, এই হ্যাঁ। সাউন্ড সমস্যার কারণে আমরা তখন আমরা কবিতা হলো, আমরা তোমার কাছ থেকে আরেকটি গান শুনি। বিপুল তরঙ্গরে, বিপুল তরঙ্গরে, সব গগন উদ্বেলিয়ামগন করি, অতীত অনাগত আলোকে উজ্জ্বল, জীবনে চঞ্চল একটি আনন্দ তরঙ্গ, বিপুল তরঙ্গরে, বিপুল তরঙ্গরে, সব গগন উদ্বেলিয়ামগন করি, অতীত অনাগত আলোকে উজ্জ্বল, জীবনে চঞ্চল একই আনন্দ তরঙ্গ, বিপুল তরঙ্গরে, বিপুল
দুলেছে দিন পর চন্দ্র তারা, চমকে কম্পেছে চেতনা ধারা, দুলেছে দিন পর চন্দ্র তারা, চমকে কম্পেছে চেতনা ধারা, আকুল চঞ্চল নাচে সংসার, আকুল চঞ্চল নাচে সংসার, উহারে হৃদয় বিহঙ্গ বিপুল তরঙ্গ রে, বিপুল তরঙ্গ রে, সব গগন উদ্বেলিয়া মগন করি অতীত অনাগত আলোকে উজ্জ্বল, জীবনে চঞ্চল একটি আনন্দ তরঙ্গ বিপুল তরঙ্গ রে, বিপুল তরঙ্গ রে। ধন্যবাদ শুভ্রাকে। শুভ্রা শুনতে হ্যাঁ। পাচ্ছ আমাকে? হ্যাঁ, শুনতে পাচ্ছি, শোনা হ্যাঁ, গেছে শুভ্রাকে আমার গানটা ধন্যবাদ। এবার? আসলে হ্যাঁ, এবার সাউন্ডে একটু কম সমস্যা ছিল, তারপরও মনে হয় যে একটু ক্লিয়ার একটু হচ্ছে, তারপরও অসুবিধা নাই। আমরা আসলে 90 বন্ধুদের জানাতে চাই শুধু তোমাদের জন্য এই প্রয়াস আমাদের। আমরা যে কোনো একটা প্রোগ্রাম যখন তুলতে হয়, মিলন মিলন আমাদেরকে আসলে সবসময় বলে যে অনেক রিহার্সালের প্রয়োজন, আমরা কিছুই করি নাই। আমরা জাস্ট এই রোজার মধ্যে তোমাদের সামনে রবীন্দ্রনাথকে উপস্থাপন করব বলে নিজেদেরকে সাজিয়ে নিয়ে আসা। খুব বেশি প্রোগ্রাম নিয়ে আমাদের ই ছিল না, তোমরা তো না, ক্ষমা তারপরেও সুন্দর রিহার্সেল দৃষ্টিতে ছাড়া, দেখবে, আমরা জানি। রিহার্সেল ছাড়া বন্ধুদের কাছে ক্ষমা চাইতে হবে না, বন্ধুদের কাছে ক্ষমা চাবো না। বন্ধুরা আমাদের যাই আয়োজন একটু সমস্যা থাকবে না। শুভ্রার যেটা সমস্যা হচ্ছে এটা নেটের কারণে হচ্ছে, মেইনলি নেটের একটু স্লো, ওর মনে হয় এমবিবিএসটা কম। যাই হোক, অসুবিধা নেই। শুভ্রাকে এটা ধন্যবাদ। নিয়ে হ্যাঁ, শুভ্রা থাকো। আমি এই মুহূর্তে একটা কবিতা পড়ি, একটা কবিতার দেখলাম রিকোয়েস্ট আছে, আমি একটা কবিতা পড়ি, রিকোয়েস্টের কবিতাটা পড়ি। হ্যাঁ মিলন। আমি এখন পড়ছি রবীন্দ্রনাথ ঠাকুরের বাঁশি কবিতাটি। বাঁশি কবিতাটার একটি রিকোয়েস্ট আছে, আরো অনেক ধরনের কবিতার রিকোয়েস্ট আছে, আমরা একে একে সবই পড়বো। তার আগে একটু বলে নেই, আমাদের সাথে আমাদের অনেক বন্ধু আছে, অনেক বন্ধু এখানে আছে এবং সমানে লাইক, কমেন্টস, হার্ট। আমাদের রংপুর হাউস আছে, খায়রুল কবির মজুমদার দুলাল বন্ধু আছে, মোহাম্মদ জুবাইর মিয়া আছে, ফাহমিদা মিতা আছে, ফাইজুন নাহার বন্ধু আছে, আমাদের বন্ধুরা আছে, মজিবুর রহমান আছে, মুসলিমা হক আছে, আনিস স্বপন বন্ধু আছে, সুব্রত মজুমদার বন্ধু আছে। বন্ধুরা আসলে আমরা অনুষ্ঠানের ফাঁকে সবার নামগুলো অনেক সময় বলতে আমাদের অসুবিধা হয়, মানে আমরা খেয়াল করতে পারি। লাবণ্য সীমা আছে, আশিক আহমেদ আছে, শর্মিন বিথি তো আছেই। আচ্ছা, শর্মিন বিথি একটা গানের অনুরোধ করেছে, আজি প্রণমী তোমারে চলিব নাথ। এই গানটি শুভ্রা যদি থাকে, তোমার যদি কালেকশনে থাকে, শুভ্রাকে অনুরোধ করব, শুভ্রা এই গানটি শোনাবে। শুভ্রা। আর তুমি কি কেবলই ছবি, আর একটা গানের অনুরোধ আছে, তুমি কি কেবলই ছবি। শুভ্রা শুনতে পাচ্ছ? এই গানগুলো তুমি একটু লিস্ট করে রাখো, যদি তোমার সুযোগ হয়, তুমি যদি শোনাতে চাও শোনাতে পারো আর কি। ধন্যবাদ ওয়াহিদুর রহমান, উপস্থাপনা সুন্দর হচ্ছে। ফাইজুর নাহার, তোমাদের কারণে আমরা আসলে কথা খুব কম বলবো, কথা বললে আমাদের আরো বন্ধুরা আছে, তাদের আয়োজন থাকবে। আমি একটু কবিতায় চলে যাই। ওহ, কিনু গোয়ালার গলি, দোতলা বাড়ির লোহার গড়াদে দেওয়া একতলা ঘর, পথের ধারে লোনা ধরা দেয়ালেতে মাঝে মাঝে ধসে গেছে বালি, মাঝে মাঝে স্যাঁতা পড়া দাগ। মার্কিন ধানের মার্কা একখানা ছবি, সিদ্ধিদাতা গণেশের দরজার পরে আটা। আমি ছাড়া ঘরে থাকে একটি জীব, এক ভাড়াতেই, সেটা টিকটিকি। তফাৎ আমার সঙ্গে এই শুধু, নেই তার অন্যের অভাব। বেতন 25 টাকা, সদাগরি অফিসের কনিষ্ঠ কেরানি। খেতে পাই দত্তদের বাড়ি ছেলেকে পড়িয়ে। শিয়ালদা যাই,
সন্ধ্যাটা কাটিয়ে আসি, আলো জ্বালাবার দায় মাচে। ইঞ্জিনের ধস ধস, বাঁশির আওয়াজ, যাত্রীর ব্যস্ততা, কুলি হাঁকাহাঁকি। 10:30 বেজে যায়। তারপর ঘরে এসে নিরালা, নিঝুম, অন্ধকার। ধলেশ্বরী নদী তীরে পিসিদের গ্রাম, তাঁর দেওরের মেয়ে অভাগার সাথে তার বিবাহের ছিল ঠিকঠাক। লগ্ন শুভ, নিশ্চিত প্রমাণ পাওয়া গেল। সেই লগ্নে এসেছি পালিয়ে। মেয়েটা তো রক্ষে পেলে, আমি তথৈবচ। ঘরেতে এলো না সে তো, বনে তার নিত্য আসা যাওয়া। পরনে ঢাকাই শাড়ি, কপালে সিঁদুর। বর্ষা ঘন ঘোর, ট্রামের খরচা বাড়ে, মাঝে মাঝে মাইনেও কাটা যায়। গলিটার কোণে জমে ওঠে, পচে ওঠে আবের খোসাও আঁটি, কাঁঠালের ভুতি, মাছের কানকা, মরা বেড়ালের ছানা ছাইপাশ, আরো কত কি যে। ছাতার অবস্থাখানা জরিমানা দেওয়া মাইনের মতো, বহু ছিদ্র তার। আপিসের সাজ গোপীকান্ত গোসাইয়ের মনটা যেমন সর্বদাই রসসিক্ত থাকে। বাদলের কালো ছায়া স্যাঁতসেঁতে ঘরটাতে ঢুকে করলে পড়া জন্তুর মতন মূর্ছায় অসার। দিন রাত মনে হয় কোনো আধমরা জগতের সঙ্গে যেন আষ্টে পৃষ্ঠে বাঁধা পড়ে আছি। গলির মোড়েই থাকে কান্তবাবু, যত্নে পাট করা লম্বা চুল, বড় বড় চোখ, শৌখিন মেজাজ। কর্নেট বাজানো তার শখ। মাঝে মাঝে সুর জেগে ওঠে গলির বিভৎস বাতাসে, কখনো গভীর রাতে, ভোরবেলা আধো অন্ধকারে, কখনো বৈকালে ঝিকিমিকি আলোয়, ছায়া। হঠাৎ সন্ধ্যায় সিন্ধু পারোয়ায় লাগে তান, সমস্ত আকাশে বাজে অনাদিকালের বিরহ বেদনা। তখনই মুহূর্তে ধরা পড়ে এই গলিটা ঘোর মিছে। দুর্বিসহ মাতালের প্রলাপের মতো হঠাৎ খবর পাই মনে, আকবর বাদশার সাথে হরিপদ কেরানির কোনো ভেদ নাই। বাঁশির করুণ ডাক বেয়ে ছেঁড়া ছাতা রাজছত্র মিলে চলে গেছে এক বৈকুণ্ঠের দিকে। যেখানে সত্য অনন্ত গোধূলি লগ্নে সেইখানে বহি চলে ধরেশ্বরী। তীরে তমালের ঘন ছায়া আঙিনাতে যে আছে অপেক্ষা করে, তার পরনে ঢাকাই শাড়ি, কপালে সিঁদুর। ধন্যবাদ বন্ধুরা। ধন্যবাদ মিলনকে। আসলে অনেক সুন্দর কবিতাটা। আমরা রবীন্দ্রনাথ ঠাকুরকে যখনই চিন্তা করি তখন দেখি যে ওনার বিশ্বব্রহ্মাণ্ডের কবিতা বলার, আমার কথা শোনা যাচ্ছে? হ্যালো, শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে, শুনতে পাচ্ছি। বিশ্বব্রহ্মাণ্ডের শ্রেষ্ঠ কবি আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর। তাকে বলার অর্থই হচ্ছে এই জন্য যে তিনি আসলে সর্বজগতের সমস্ত বিষয়াদির উপর তার কবিতা, তার গান, তার বিষয়, তার গল্প সবকিছু নিয়ে এসেছেন। মিলন ঠিক এই ধরনেরই একটা কবিতা আবৃত্তি করলো, যা কিনা আমাদের রবি ঠাকুরের কথা মনে করিয়ে দেয়। তো আমরা রবীন্দ্রনাথ ঠাকুরকে কোনো অর্থে, কোনো বিষয় দিয়ে, কোনো কথা দিয়ে, কিংবা আমাদের কোনো মন্তব্য দিয়ে, কোনো কিছু দিয়েই আমরা তাকে আসলে সাব্যস্ত করতে পারবো না। তিনি রবীন্দ্রনাথ ঠাকুর অমর এবং শ্রেষ্ঠ। ধন্যবাদ সাথী। আজকে আমরা সাথীর কাছ থেকে এবং গান নিয়ে এসেছি। এবার সাথীর কাছ থেকে একটা আবৃত্তি শুনি। তুমি একটা আবৃত্তি করো। তুই আর তুমিতে আমরা আছি, তাই না? কখনো তুই, কখনো তুমি। আসলে হ্যাঁ, কথা না বলে সাথী আমি কবিতা চলে যায়। যেটা বলতে চাচ্ছি, কথা না সাথী কবিতা হবে। আমাদের দুজন বন্ধু এখনো আমাদের স্টুডিওর বাইরে ওয়েট করছে। রবীন্দ্রনাথ ঠাকুর ওয়েটিং এ আছে। রবীন্দ্রনাথ ঠাকুরের আসলে নানা কবিতার মধ্যে আমরা একটা কবিতা পাই
সেটা হচ্ছে কৃপণ। এটার মুখবন্ধ এটাই যে কৃপণ শুনলেই মনে হচ্ছে যে কাউকে এমন ভাবে বলা হবে যে কিনা হয়তোবা তার কাষ্টে কাষ্ঠিত হয়ে কৃপণ ছন্দে আবৃত। রবীন্দ্রনাথ সেটাকে ভুল প্রমাণ করলেন, কৃপণ। সাথী, আমি আমরা শুনছি, ভিক্ষা পড়ো। করে ফিরিতেছিলাম গ্রামের পথে পথে, তুমি তখন চলিতেছিলে তোমার স্বর্ণরথে। অপূর্ব এক স্বপ্ন মম লাগিতেছিল চক্ষে মম, কি বিচিত্র শোভা আমার, কি বিচিত্র সাজ তোমার। আমি মনে মনে ভাবিতেছিলাম, এ কোন মহারাজ, আজি শুভক্ষণে রাত পোহালো, ভেবেছিলেম তবে আজ আমারে দাঁড়ে দাঁড়ে ফিরতে নাহি হবে। বাহির হতে নাহি হতে কাহার দেখা পেলাম পথে, চলিতে হ্রদ ধন ধান্য ছড়াবে দুই ধারে। মুঠা মুঠা কুড়িয়ে নেব, নেব ভারে ভারে। দেখি সহসা রথ এসে থামলো আমার কাছে, আমার মুখপানে চেয়ে নামলে তুমি হেসে। দেখি মুখের প্রসন্নতা চুরিয়ে গেল সকল ব্যথা। হেন কালি কিসের লাগি তুমি অকস্মাৎ, আমায় কিছু দাও গো, এ কথা বলে বাড়িয়ে দিলে হাত। মরি, এ কি রাজাধিরাজ, আমায় কিছু দাও গো তুমি। শুনে ক্ষণকালের তরে রইল মাথা নিচু করে। তোমার কি বা অভাব আছে, ভিখারির কাছে ভিখারি চাও। এ কেমন কৌতুকের বশে আমায় করছো প্রবঞ্চনা। এ কেবল কৌতুক আর কৌতুক। ঝুলিতে হাত দিলেম তুলে, ছোট্ট একটি কণা। যবে পাত্রখানি ঘরে এনে উজাড় করি, এ কি ভিক্ষার মাঝে একটি সোনার কণা দেখি। দিলেম যে রাজ ভিখারি রে আমি, স্বর্ণ হয়ে এলো ফিরে। তখনই কাঁদি চোখের জলে, দুটি নয়ন ভরে। তোমায় কেন দেইনি আমি আমার সকল শূন্য করে। কবি রবীন্দ্রনাথ ঠাকুর এ জায়গায় যেটা বুঝতে চেয়েছেন যে আসলেই আমরা বুঝি না, অনেক ধরনের নিয়ামত আমাদের কাছে আসে, তখন আমরা যদি তা বুঝি সময় পার হয়ে যায়। ভিখারি রাজ ধীরাজকে ঠিক সেভাবেই বুঝতে পারেনি। ধন্যবাদ সাথীকে। সাথী অসম্ভব সুন্দর আবৃত্তি ছিল। এখন সাথী আমাদের স্টুডিও থেকে যাবে। আমি আমার বন্ধু আমিনুলকে চাচ্ছি, আমাদের বন্ধু আমিনুল। বন্ধু আমিনুল কোথায় আছো? বন্ধু আমিনুল স্টুডিওতে আসার কথা। আমিনুল না আসা পর্যন্ত সাথী থাকো। আচ্ছা সাথী, যে আমিনুলকে ইয়ে করবে। শুভ্রাত, আমার তোমার কাছ থেকে আরেকটা গান শুনতে চাই। তুমি কি আচ্ছা, অনুরোধের কোনো যে গানগুলো বলছিলাম সেগুলো কি তুমি শোনাতে পারবে, না তুমি তোমার পছন্দের গান শোনাবে? হ্যাঁ, পছন্দের গান করি, লাস্টে শেষের দিকে ওগুলো শোনাবো। যদি সুযোগ হয়, হ্যাঁ ঠিক আছে, তুমি আরেকটা গান করো, গান করে আবার তোমাকে আমরা কিছুক্ষণের জন্য ছুটি দেবো। আমি কান পেতে রই, আমি কান পেতে রই, ও আমার আপন হৃদয় গহন দ্বারে বারে বারে কান পেতে রই, আমি কান পেতে রই, ও আমার আপন হৃদয় গহন দ্বারে বারে বারে পেতে রই। কোন গোপন বাসের কান্না হাসির গোপন কথা শুনি বারে 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 কান পেতে রই।
পদ্ম লাগে ভ্রমর শ্বেতা হয় বিরাগে নিভৃত নীল পদ্ম লাগে কোন রাতের পাখি কাহে কাছে রাতের পাখি গায়ে কাছে সঙ্গী বেহে অন্ধকারে বাড়ি বাড়ি কান পেতে রই আমি কান পেতে রই ও আমার আপন হৃদয় মোহন দারে বাড়ি বাড়ি কান পেতে কি সেই মোর এই বাজানে কিছু তার দেখি আঘা কিছু পাই অনুমানে কিছু তার বুঝি না বা বাজানে কিছু তার দেখি আভা কিছু পাই অনুমানে কিছু তার বুঝি না বা মাঝে মাঝে তার বারতা আমার ভাষায় পাই কি কথা মাঝে মাঝে তার বারতা আমার ভাষায় পাই কি কথা ও সে আমায় জানি কথায় বাণী আমায় জানি কথায় বাণী গানের টানে লুকিয়ে তারে বারে বারে কান পেতে রই আমি কান পেতে রই ও আমার আপন হৃদয় গহন দারে বারে বারে কান পেতে রই কোন গোপন বাসে কান্না হাসির গোপন কথা শুনি বারে 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 কান পেতে রই আমি কান পেতে রই ও আমার আপন হৃদয় গহন দারে বারে বারে কান পেতে রই শুভ্রাকে ধন্যবাদ অসম্ভব সুন্দর পরিবেশনার জন্য। অসম্ভব শোনা- সুন্দর শুভ্রা, হ্যাঁ খুব ভালো লাগলো। শোনা গেল এখন হ্যাঁ সব শোনা ঠিক গেছে। আছে? খুব তোমার আমাদের বন্ধুরা তোমার গানের খুব প্রশংসা করছে, সবাই কান পেতে রই শুনছি, অসাধারণ গান, অনেক ভালো লাগছে। আচ্ছা। এত অনেক বন্ধুদের ধন্যবাদ মধ্যে সবাই সবাই যে সত্যি সত্যি কান পেতে আমার গানটা কাজে শুনলো হ্যাঁ চমৎকার সেজন্য কণ্ঠ সবাইকে বলছে। সবাইকে অনেক ধন্যবাদ। আমরা শুভ্রাকে বলবো আবার একটু ওয়েট করার জন্য, ওয়েটিং রুমে চলে যাওয়ার জন্য। আমাদের ভাবি আচ্ছা আসবে, দেলোয়ার ভাবি আছেন, উনি লাইটে আছেন। দেলোয়ার ভাবিকে ডাকছি, তোমাকে আমরা আপাতত তুমি চলে যাচ্ছ আমাদের কাছ থেকে। আচ্ছা ঠিক আছে আপাতত তুমি, হ্যাঁ। হ্যাঁ শুনছি আমি। আমাদের বন্ধু আমিনুল ইতিমধ্যে আসছে আমাদের মধ্যে। আমিনুল, তোমাকে স্বাগত। গানের জন্য তোমাকে আমরা এভাবে তখন কথা বলিনি, গানটা ডিস্টার্ব হবে বলে। তো আমরা এর মধ্যে আমাদের আরেকজনকে ডেকে নিচ্ছি, আমাদের বন্ধু দেলু আছে। দেলু ভাবি সহ, দেলু ভাবি আমাদেরকে গান শোনাবে। হাই দেলুকে স্বাগতম।
হ্যাঁ, শুভেচ্ছা। স্বাগতম বন্ধু। ভাবি খুব কোথায়? ভালো ভাবি হচ্ছে আমরা তোমাদের তো প্রোগ্রাম, ভাবি পাশে আমরা তো আছে। জানি ভাবি গান করবে। আমরা তো আজকে তোমাকে দেখবো না, আমরা ভাবিকে দেখবো। হ্যাঁ, ভাবিকে দেখার আগে একটু তোমাকে একটু ধন্যবাদ না জানালে তো আমাদের এটা সঠিক হবে না। খুব ভালো একটা আয়োজন করছো, স্পেশালি মিলনকে অনেক অনেক ধন্যবাদ আহ, এত সুন্দর একটা অনুষ্ঠান প্রেজেন্ট করার জন্য। আজকে আমাদের কবিগুরু রবীন্দ্রনাথের জন্মদিন, সেগুলোকে আমরা চেষ্টা করছি তাকে স্মরণ করার। তো এই অনুষ্ঠানের মাধ্যমে 90-এর আড্ডার সবাইকে ধন্যবাদ এবং অভিনন্দন। আমাদের সব বন্ধুদেরকে অনুষ্ঠানটা দেখার জন্য আহ আমন্ত্রণ জানাচ্ছি। আমিনুলকে সুন্দর দেখা যাচ্ছে, মিলনকে তো আগে থেকেই সুন্দর। হ্যাঁ, তো চলে যাই আমরা ভাবির ভাবির কাছে, দেখি একটা গান হ্যাঁ, শুনি। ভাবিকে দাও, আমরা একটু ভাবিকে দেখি। ভাবিকে আমরা একটু শুভেচ্ছা স্বাগতম জানাই আমাদের স্টুডিওতে। ভাবি, আসসালামু আলাইকুম। ভাবি তো আজকে পুরো রবীন্দ্রিক ভাবি, আমাদের রবীন্দ্র সাজে ভাবিকে দেখতে পাচ্ছি। ভাবি শুনতে পাচ্ছেন? আচ্ছা, ভাবি মনে হয় হ্যালো, রেডি হচ্ছে। হ্যাঁ হ্যালো, ভাবি, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাবি। ভালো আছেন ভাবি? ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, ইতিমধ্যে শুভ আমরা আপনাকে জন্মদিন, স্বাগত শুভ জানিয়েছি। জন্মদিন, শুভ জন্মদিন রবীন্দ্রনাথ ঠাকুরের সাথে সাথে আমাদের সবার। থ্যাংক ইউ। অনেকে সবাই ভালো আমাদের আছেন? কমেন্টস আসছে, ওয়াও ভাবি অনেক সুন্দর, স্বাগতম ভাবি, আপনাকে ওয়াও, অনেক স্বাগত জানাচ্ছে থ্যাংক সবাই, লাল ইউ, থ্যাংক পাঞ্জাবি ইউ। সুন্দর লাগছে। তা ভাবি, আমাদের বন্ধু আমিনুল আছে, আমিনুলের পরিবেশনা আমরা শুনবো, তারপরে আমরা আপনার কাছে ফিরে আসছি। আপনি এখন শিওর। আপাতত আমিনুলের পরিবেশনা আমরা শুনি। বন্ধু আমিনুল, মাইকটা আনমিউট করে নাও। তোমার মাইক্রোফোনটাকে আনমিউট করো, তোমার মাইক্রোফোন আনমিউট করতে হবে। হ্যাঁ, ঠিক আছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে মাইক্রোফোনটাকে আনমিউট করো, তোমার মাইক্রোফোন আনমিউট করতে হবে। আজকে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী, এবং আমরা এই উপলক্ষে আড্ডার আয়োজনে আমরা 25শে বৈশাখ পালন করছি। তো সবাইকে আমার শুভেচ্ছা। এবং আমরা এই উপলক্ষে আড্ডার আয়োজনে আমরা 25শে বৈশাখ পালন করছি। তো সবাইকে আমার শুভেচ্ছা। আমি আবৃত্তি করব রবীন্দ্রনাথ ঠাকুরের পত্রপুট কাব্যগ্রন্থ থেকে একটি বিখ্যাত কবিতা। সেটা হচ্ছে গিয়ে আপনার পৃথিবী নামক কবিতাটা। আমি আবৃত্তি করব রবীন্দ্রনাথ ঠাকুরের পত্রপুট কাব্যগ্রন্থ থেকে একটি বিখ্যাত কবিতা। সেটা হচ্ছে গিয়ে আপনার পৃথিবী নামক কবিতাটা। আজ আমার প্রণতি গ্রহণ কর পৃথিবী, শেষ নমস্কারে অবনত দিনাবসানের বেদিতলে। মহাবীর যুবতী তুমি বীর ভোগ্যা, বিপরীত তুমি ললিতে কঠোরে। মিশ্রিত তোমার প্রকৃতি পুরুষে নারীতে, মানুষের জীবন দোলাইত করো তুমি দুঃসহ দ্বন্দ্বে। ডান হাতে পূর্ণ করো সুধা, বাম হাতে চূর্ণ করো পাত্র। তোমার লীলাক্ষেত্র মুখরিত করো অট্ট বিদ্রুপে। দুঃসাধ্য করো বীরের জীবনকে, মহৎ জীবনে যার অধিকার। শ্রেয়কে করো দুর্মূল্য, কৃপা করো না কৃপা পাত্রকে। তোমার গাছে গাছে প্রচ্ছন্ন রেখেছ প্রতি মুহূর্তের সংগ্রাম, ফলে শস্যে তার জয়মাল্য হয় সার্থক। জলে স্থলে তোমার ক্ষমাহীন রণরঙ্গভূমি, সেখানে মৃত্যুর মুখে ঘোষিত হয় বিজয়ী প্রাণের জয়বার্তা। তোমার নির্দয়তার ভিত্তিতে উঠেছে সভ্যতার জয় তোরণ। ত্রুটি ঘটলে তার পূর্ণ মূল্য শোধ হয় বিনাশে। তোমার ইতিহাসের আদি পর্বে দানবের প্রতাপ ছিল দুর্জয়। সে পরুষ
সে বর্বর, সে মূর্খ, তার অঙ্গুলি ছিল স্থূল, কলা কৌশল বর্জিত। গদা হাতে, মুষল হাতে লণ্ড ভণ্ড করেছে সে সমুদ্র পর্বত, অগ্নিতে বাষ্পেতে দুঃস্বপ্নের ঘুলিয়ে তুলেছে আকাশে। ঝড় রাজত্বে সে ছিল একাধিপতি, প্রাণের পরে ছিল তার অন্ধ ঈর্ষা। দেবতা এলেন পরযুগে, মন্ত্র পড়লেন দানব দমনের। জড়ের অধ্যত্ত হলো অভিভূত, জীবধাত্রী বসলেন শ্যামল আস্তরণ পেতে। উষা দাঁড়ালেন পূর্বাচলের শিখর চূড়ায়, পশ্চিম সাগর তীরে সন্ধ্যা নামলেন, মাথায় নিয়ে শান্তি ঘট। স্নিগ্ধ তুমি, হিংস্র তুমি, পুরাতনী তুমি, নিত্য নবীনা। অনাদি সৃষ্টির যজ্ঞ হুতাগ্নি থেকে বেরিয়ে এসেছিলে সংখ্যা গণনার অতীত প্রত্যুষে। তোমার চক্রতীর্থের পথে পথে ছড়িয়ে এসেছ শত শত ভাঙা ইতিহাসের অর্ধলুপ্ত অবশেষ। বিনা বেদনায় বিছিয়ে এসেছ তোমার বর্জিত সৃষ্টি অগণ্য বিস্মৃতির স্তরে স্তরে। জীবপালিনী, আমাদের পুষেছ তোমার খণ্ডকালের ছোট ছোট পিঞ্জরে। তারই মধ্যে সব খেলার সীমা, সব কীর্তির অবসান। আজ আমি কোনো মোহ নিয়ে আসিনি তোমার সম্মুখে। এতদিন যে দিন রাত্রির মালা গেঁথেছি বসে বসে, তার জন্যে অমরতার দাবি করব না তোমার দ্বারে। তোমার অযুত নিযুত বৎসর সূর্য প্রদক্ষিণের পথে যে বিপুল নিমেষগুলি উন্মিলিত নিমিলিত হতে থাকে, তারই এক ক্ষুদ্র অংশে কোনো একটি আসনের সত্য মূল্য যদি দিয়ে থাকি, জীবনের কোনো একটি ফলবান খণ্ডকে যদি জয় করে থাকি পরম দুঃখে, তবে দিও তোমার মাটির ফোঁটার একটি তিলক আমার কপালে, যে চিহ্ন যাবে মিলিয়ে, যে রাত্রে সকল চিহ্ন পরম অচিনের মধ্যে যায় মিশে। হে উদাসীন পৃথিবী, আমাকে সম্পূর্ণ ভুলবার আগে তোমার নির্মম পদপ্রান্তে আজ রেখে যাই আমার প্রণতি। অনেক ধন্যবাদ। ধন্যবাদ আমিনুল। বন্ধু, তোমার এখানে কি লাইভ চলছে মনে হয়? লাইভ পাশে লাইভ চলে সাউন্ডটা ডুপ্লিকেশন হচ্ছে তোমার, মানে তুমি কি পাশে লাইভ চলতেছো বা লাইভ চলতেছে কোনো ইয়েতে, সেই সাউন্ডটা মনে হয় ডুপ্লিকেশন হচ্ছিল এতক্ষণ। ধন্যবাদ আমিনুল। বন্ধু, তোমার এখানে কি লাইভ চলছে মনে হয়? লাইভ পাশে লাইভ চলে সাউন্ডটা ডুপ্লিকেশন হচ্ছে। আমাদের সাউন্ডটা ডুপ্লিকেশন পাচ্ছি কেন দেখি তোমার। লাইভ চলতেছে কোনো ইয়েতে, হ্যাঁ সেটাই হয়েছে, তোমার ওখান থেকে সাউন্ডটা ডুপ্লিকেশন আসতেছিল। যাই হোক, অসুবিধা নাই, এটা হতেই পারে। আমাদের বন্ধু আমিনুল, তুমি কি আর আমাদের কিছু আর কিছু শোনাচ্ছ? ওখান থেকে সাউন্ডটা ডুপ্লিকেশন আসতেছিল। আচ্ছা আচ্ছা, না ধন্যবাদ, অনেক ধন্যবাদ। শেষ। আমাদের বন্ধু আমিনুল, তুমি কি আর আমাদের কিছু আর কিছু শোনাচ্ছ? তাহলে বন্ধু, তাহলে তোমাকে আমরা বিদায় দিচ্ছি। তাহলে ভালো থাকো, তোমাকে শুভরাত্রি, আমাদের সাথে লাইভে থাকো। আচ্ছা, ধন্যবাদ। হ্যালো, হ্যাঁ আমরা শুনতে পাচ্ছি আমাদের ভাবি আসছে, আমাদের সাথে ভাবি আছেন। আমরা আমাদের ভাবির কাছ থেকে গান শুনি। ভাবি শুনতে পাচ্ছেন? ভাবি শুনতে পাচ্ছেন? বন্ধুরা, আমাদের সাথে আমাদের আরো বন্ধু আছে। আমাদের সুরমা আক্তার বন্ধু আসবে, সুরমা আক্তার চলে আসবে কিছুক্ষণের মধ্যেই। তারপরে আমাদের বন্ধু সাথী তো আছেই। আমরা ভাবির মুখ থেকে এখন ভাবির কাছ থেকে আমরা পরিবেশনা শুনবো। ভাবি আমাদের গান শোনাবে। ভাবি। থ্যাংক ইউ ভাইয়া। সবাইকে আসসালামু আলাইকুম, শুভ জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে। আমরা
অনেক বছর আগে, হাজার হাজার বছর আগে হয়তোবা জানতেন রবীন্দ্রনাথ ঠাকুর যে আমাদের দেশে দুর্দিন আসবে, সেই পরিস্থিতির উপর ভিত্তি করে, বর্তমান মহামারীর উপর ভিত্তি করে একটা প্রার্থনামূলক রবীন্দ্রসঙ্গীত আমি প্রথম পরিবেশন করব। সবাই সঙ্গে থাকুন। ধন্যবাদ। শোকাতরে ওই কাঁদিছে সকলে, শোনো শোনো পিতা, কহো কানে কানে, শোনাও প্রাণে প্রাণে, মঙ্গল বার্তা। শোকাতরে কাঁদিছে সকলে, শোনো শোনো পিতা, কহো কানে কানে, শোনাও প্রাণে প্রাণে, মঙ্গল বার্তা। কহো কানে কানে, শোনাও প্রাণে প্রাণে, মঙ্গল বার্তা। কহো কানে কানে, শোনাও প্রাণে প্রাণে, মঙ্গল রুদ্র আশা নিয়ে রয়েছি বাঁচিয়ে, সদাই ভাবনা যা কিছু হারায় যায়, না মানে সান্ত্বনা। যা কিছু হারায় যায়, না মানে সান্ত্বনা। যা কিছু হারায় যায়, না মানে সান্ত্বনা। আসে দিশে দিশে, বেড়ায় পারে, মরীচিকা ধরিতে চায় মরু প্রান্তরে। মরীচিকা ধরিতে চায় মরু প্রান্তরে। মরীচিকা ধরিতে চায় মরু প্রান্তরে। উড়াই বেলা উড়াই খেলা, সন্ধ্যা হয়ে আসে, কাঁদে তখন আকুল মন, কাঁদে তরাসে। কাঁদে তখন আকুল মন, কাঁদে তরাসে। কাঁদে তখন আকুল মন, কাঁদে তরাসে। কি হবে গতি বিশ্বপতি, শান্তি কোথা
ফুরাও তুমি এসো কাছে তোমারে দাও আশা ফুরাও তুমি এসো কাছে তোমারে দাও আশা ফুরাও তুমি এসো কাছে তুমি এসো কাছে তুমি এসো কাছে। থ্যাংক ইউ। ধন্যবাদ ভাবি, অসম্ভব সুন্দর পরিবেশনার জন্য। খুব সুন্দর লেগেছে আপনার গানের 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 জন্য তো সেই রিয়াকশন বয়ে যাচ্ছে, সবাই লাভ দিচ্ছে। ভাবিকে অনেক ভালো লাগছে, অসম্ভব সুন্দর পুরো রবীন্দ্রসঙ্গীতের গান নির্বাচন ভালো হয়েছে। ভাবিকে পুরাই রবীন্দ্র শিল্পী লাগছে, ইফতেখারুল আলম বলছে, সামিনা আক্তার বলছে থ্যাংক ইউ। খুব সুন্দর আয়োজন হয়েছে। ইরশাদ জামিল আছে, ভাবিগণ সুন্দর হয়েছে। ফামিদা মিতা দারুণ ভাবি। রেডি করি আরেকটা। হ্যাঁ, আরেকটা গান রেডি করতে থাকুক। এই ফাঁকে আমি একটা রেডি কবিতা আছে, রেডি আছে। হ্যাঁ রেডি এই আছে, ফাঁকে আমি একটা গান কবিতা রেডি পড়ে আছে। ফেলি। আচ্ছা ঠিক আছে। এর মধ্যে একটা কবিতা যেটা আমাদের ইয়ে আছে, অনুরোধের একটা কবিতা আমি পড়ে ফেলি। সবচেয়ে ভালো কমেন্ট আসছে। বাইরে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। এরকম একটা রোমান্টিক পরিবেশে আমার মনে হয় একটা রোমান্টিক কবিতা পড়লে ভালো লাগবে। আমরা একটা রোমান্টিক কবিতা পড়ি। এখন পড়ছি রবীন্দ্রনাথ ঠাকুরের সেই অসাধারণ প্রেমের কবিতা, যে কবিতা ছোট বড় বৃদ্ধ আবাল বনিতা সবাই খুব উৎসাহ করে শোনে এবং আবৃত্তি করতে চায়। সেটা হচ্ছে হঠাৎ দেখা, রেলগাড়ির কামরায় হঠাৎ দেখা। কবিতাটি পড়ছি। রেলগাড়ির কামরায় হঠাৎ দেখা। ভাবিনি সম্ভব হবে কোনোদিন। আগে ওকে বারবার দেখেছি লাল রঙের শাড়িতে, ডালিম ফুলের মতো রাঙা। আজ পরেছে কালো রেশমের কাপড়, আঁচল তুলেছে মাথায়, দোলন চাপার মতো চিকন গৌর মুখখানি ঘিরে। মনে হলো কালো রঙে একটা গভীর দূরত্ব ঘনিয়ে নিয়েছে নিজের চারদিকে, যে দূরত্ব সর্ষে ক্ষেতের শেষ সীমানায় শালবনের নীলাঞ্জনে। থমকে গেল আমার সমস্ত মনটা। চেনা লোককে দেখলেম অচেনার গাম্ভীর্যে। হঠাৎ খবরের কাগজ ফেলে দিয়ে আমাকে করলে নমস্কার। সমাজবিধি পথ গেল খুলে। আলাপ করলেন শুরু, কেমন আছো, কেমন চলছে সংসার ইত্যাদি। সে রইল জানলার বাইরে চেয়ে, যেন কাছের দিনের ছোঁয়াচ পার হওয়া চাহনিতে। দিলে অত্যন্ত ছোট দুটো একটা জবাব, কোনোটা বা দিলেই না। বুঝিয়ে দিলে হাতের অস্থিরতায়, কেন এসব কথা, এর চেয়ে অনেক ভালো চুপ করে থাকা। আমি ছিলাম অন্য বেঞ্চিতে ওর সাথীদের সঙ্গে। একসময় আঙুল নেড়ে জানালে কাছে আসতে, মনে হলো কম সাহস নয়। বসল ওর এক বেঞ্চিতে। গাড়ির আওয়াজের আড়ালে বললে মৃদুস্বরে, কিছু মনে করো না, সময় কোথা সময় নষ্ট করবার।
আমাকে নামতে হবে পরের স্টেশনেই, দূরে যাবে তুমি, দেখা হবে না আর কোনোদিনই। তাই যে প্রশ্নটার জবাব এতকাল থেমে আছে, শুনবো তোমার মুখে, সত্য করে বলবে তো? আমি বললেম, বলবো। বাইরের আকাশের দিকে তাকিয়েই শুধলো, আমাদের গেছে যেদিন, একেবারেই কি গেছে, কিছুই কি নেই বাকি। একটু করলেম চুপ করে, তারপর বললেম, রাতের সব তারাই আছে দিনের আলোর গভীরে। খটকা লাগলো, কি জানি বানিয়ে বললেম নাকি। ও বললে, থাক, এখন যাও ওদিকে। সবাই গেল পরের স্টেশনে, আমি চললেম একা। ধন্যবাদ। আমরা আমাদের ভাবির কাছ থেকে আরেকটি পরিবেশনা শুনবো। ভাবি পরিবেশনা, হ্যাঁ ভাবির গান আরেকটা শুনি। এই রোমান্টিক কবিতার পর ভাবি নিশ্চয়ই একটি রোমান্টিক গান করবেন। হ্যাঁ ভাবি, আমি ভাবির মাইক্রোফোনটা আনমিউট করে দিচ্ছি। দেলোয়ার, ভাবির মাইকটা আনমিউট করো, এখানে ইয়ে হচ্ছে না। দেলোয়ার, হ্যাঁ থ্যাংক ইউ। ঠিক আছে ভাবি, আমরা আপনার গানটা শুনি। এসো নিপবনে ছায়া বিধি তলে এসো করো স্নান। আবার একটু সমস্যা হয়েছে, হ্যাঁ আমরা আবার স্টার্ট করি। আবার হ্যাঁ, জি জি ভাবি, জি অবশ্যই অবশ্যই। নিপবনে ছায়া বিধি তলে এসো করো স্নান, নবধারা জলে এসো নিপবনে ছায়া বিধি তলে এসো করো স্নান, নবধারা জলে এসো নিপবনে ছায়া বিধি তলে। ঘন কালো কেশ পরদেহ ঘিরি, মেঘ নীল বেশ দাগুলিয়া। ঘন কালো কেশ পরদেহ ঘিরি, মেঘ নীল বেশ কাজল নয়নে, জুথি মালা গলে এসো নিপবনে ছায়া বিধি তলে এসো করো স্নান, নবধারা জলে এসো নিপবনে ছায়া বিধি তলে। খনি খনি হাসি খনি অধরে নয়নে, উঠু কি খনে খনে হাসি খানি অধরে নয়নে, উঠুক চমকি আজি খনে খনে। মল্লার গানে তব মধু সরিতে বাণী আনে, বন মোর মরে মল্লার গানে তব মধু সরিতে বাণী আনে, বন মোর মরে ঘন বরিশনে, জল কাল কালে এসো নিপবনে
ছায়া বিধি তলে এসো করো স্নান, নবধারা জলে এসো নিপবনে। ছায়া বিধি তলে এসো করো স্নান, নবধারা জলে এসো নিপবনে। ছায়া বিধি তলে। ভাবিকে ধন্যবাদ। ধন্যবাদ ভাবি। ভাবি আপনাকে ধন্যবাদ আমাদের সাথে গান করার জন্য। ভাবি আমাদের কাছ থেকে এখন বিদায় নিচ্ছে। আমাদের মাঝে বন্ধু আসছে সুরমা। সুরমা, সুরমা শুনতে পাচ্ছ? সুরমা, হ্যাঁ, হুম, এখন শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে বন্ধু। আমাদের বন্ধু জয়কে চাচ্ছিলাম, জয় এখনো আমরা জয়কে চাচ্ছিলাম যে জয় আমাদের সাথে আসবে, স্টুডিওতে এসে কথা বলবে। আমাদের উপদেষ্টা মণ্ডলীর পক্ষ থেকে জয় বন্ধুকে চাচ্ছিলাম, কিন্তু জয়কে আমরা এখনো পাচ্ছি না। বন্ধু জয়, তুমি লাইভে আছো, আমি দেখতে পাচ্ছি লাইক কমেন্টস, তুমি তুমুল উদ্যমে বন্ধুদের সাথে লাইক কমেন্টসে আছো। তা আমাদের সাথে একটু আসো, আমাদের স্টুডিওতে আসো, আমরা একটু তোমার কথা শুনি। তুমি আমাদের বন্ধুদের জন্য বাইরে কিছু বলো। হ্যাঁ প্রচন্ড ঝড় হচ্ছে হ্যাঁ এখন। সুরমা, আমরা তোমার হ্যাঁ, পরিবেশনা শুনি। আচ্ছা ঠিক আছে। আহ, দেখা যাচ্ছে? হ্যাঁ দেখা যাচ্ছে। হ্যালো, বন্ধু সাউন্ড কি ক্লিয়ার হচ্ছে? একটু ইকো হচ্ছে, ইকোটা একটু কমায় নাও, রিভারটা একটু কমিয়ে নাও। হ্যালো, হ্যাঁ হ্যাঁ একটু একটু হ্যাঁ সাউন্ড বলো। সাউন্ড কমে গেছে, বন্ধ হয়ে যাচ্ছে, কিছু শুনতে পাচ্ছেন, নেটওয়ার্ক মনে হয় নাই। আসলে ঝড় বৃষ্টির রাত, খুব টেনশনে আছি, কখন লাইন কেটে যায়, কি হয়ে যায়। হ্যাঁ সুরমার মনে হয় লাইনটার সমস্যা হলো কিনা। সুরমা নেটের সমস্যা, বাইরে ঝড় বৃষ্টির রাত, আমাদের প্রোগ্রাম চলছে, আমরা অনেক দীর্ঘ সময় প্রোগ্রাম করার পরিকল্পনা আছি, কিন্তু সুরমাকে আমরা মনে হয় নেট থেকে হারিয়ে ফেললাম কিনা। আমরা আমাদের বন্ধু শুভ্রাকে ডেকে নিচ্ছি। শুভ্রা আসো। শুভ্রা, আরেকটা গান, আমরা তোমার মুখ থেকে গান শুনি। সুরমার মনে হয় নেটে একটু সমস্যা হয়ে গেছে। কি প্রেমের গান? প্রেমের গান করো। প্রেমের গান? হুম। বৃষ্টির গান না? গাও, বৃষ্টির গান গাও, অসুবিধা কি, বৃষ্টির গান গাইতে পারো, গাও। আমার হিয়ার মাঝে লুকিয়েছিল দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিল, বাহির কানে চোখ মেলেছে, বাহির পানে আমার হৃদয় পানে চাইনি, আমার হিয়ার মাঝে লুকিয়েছিল দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিল। শোনা যাচ্ছে? আমার সকল ভালোবাসার সকল আঘাত সকল আশায়, আমার সকল ভালোবাসার সকল আঘাত সকল আশায় তুমি ছিলে আমার কাছে, তুমি ছিলে। আমি তোমার কাছে যাইনি, আমার
হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে। তুমি মোর আনন্দ হয়েছিলে আমার খেলায়, তুমি মোর আনন্দ হয়েছিলে আমার খেলায়, আনন্দে তাই ভুলেছিলে, আনন্দে তাই ভুলেছিলে, কেটেছে দিন খেলায়। গোপন রহিম গভীর প্রাণে আমার দুঃখ সুখের গানে, গোপন রহিম গভীর প্রাণে আমার দুঃখ সুখের গানে, সুর দিয়েছ তুমি, আমি তোমার গান তো গাইনি, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। বাহির পানে চোখ মেলেছে, বাহির পানে আমার হৃদয় পানে চাইনি, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে। অসম্ভব একটা অসম্ভব বৃষ্টির গান সুন্দর। করব, একটা না, বৃষ্টির গান আমরা করব। বৃষ্টির গান আরেকজন করবে আমাদের বন্ধু আছে, আজকে তোমাকে আমরা ছুটি আচ্ছা দিচ্ছি। আমরা আবার তোমার আচ্ছা গান শুনবো। আমাদের বন্ধু সুরমা আছে, আবার আমাদের সাথী আচ্ছা। আছে, আরো অনেকে আছে আমাদের সাথে। বন্ধু শোনা তোমাকে গেল অসম্ভব, গানটা ঠিকঠাক হ্যাঁ মতো? অসম্ভব অসম্ভব অসম্ভব। তুমি শুনতে পাচ্ছ তো আমাদের আচ্ছা কথা? অসম্ভব সুন্দর হ্যাঁ হয়েছে। শুনতে পাচ্ছি, তো তুমি শুনতে আমাদের সাথে পাচ্ছি। ছিলে বন্ধু, আশা করি অনেক সাথে থাকবে, ধন্যবাদ। হারিয়ে যাবে না। ঠিক আছে, না নেক্সট আছি। প্রোগ্রামে আমরা আবার তোমার গান শুনবো। আমরা আর কিছুক্ষণের মধ্যে আমাদের হয়তো প্রোগ্রাম শেষ করে দিতে হতে পারে, বাইরে ঝড় বৃষ্টি চলছে আচ্ছা তো এই জন্য খুব হ্যাঁ, টেনশনে অনেক আছি আর অনেক কি। শুভ কামনা সবার জন্য। সবাইকে স্বাভাবিক, শুভরাত্রি, শুভরাত্রি বলে আমি শেষ করছি। ধন্যবাদ বন্ধু, ভালো থাকো। থ্যাংক ইউ। আমাদের সাথে আমাদের বন্ধু সুরমা আক্তার আছে। সুরমা আক্তারের সাথে আমাদের আরেক বন্ধু সাথে রাবিয়াকে আমরা শিমুলকে চাচ্ছিলাম, শিমুল মনে হয় এখন আসতে পারেনি। সাথীকে বলবো, সাথী একটা কবিতা শুনি, অথবা না অবশ্যই। সুরমার কাছ থেকে শুনি। সুরমার লাইনটা মনে হয় সমস্যা হচ্ছে। সুরমার লাইনে যে কোনো সময় চলে যেতে পারে। সুরমাকে অনেকক্ষণ ধরে ওয়েটিং রাখছি, আমি দুঃখিত সুরমা। তুমি তোমার পরিবেশন শুরু করো। সাথী তুমি একটু চলো, আমরা একটু হ্যাঁ আমরা আছি, ব্যাক স্টেজে অসুবিধা চলে নাই। যাই। আমরা একটু আচ্ছা ব্যাক ব্যাক স্টেজে স্টেজে চলে যাই। যাই, হ্যাঁ। তোমায় গান শোনাবো, তাই তো আমায় জাগিয়ে রাখো, ওগো ঘুম ভাঙানিয়া, তোমায় গান শোনাবো, চমক দিয়ে তাই তো ডাকো, বুকে চমক দিয়ে তাই তো ডাকো, ওগো দুঃখ জাগানিয়া, তোমায় গান শোনাবো, ওগো দুঃখ জাগানিয়া, তোমায় গান শোনাবো।
পাখি ননিরে শুধু তোরি তীরে শুধু আমার হিয়া বিরাম পায় না কো ওগো দুঃখ জাগানিয়া তোমায় গান শোনাবো ওগো দুঃখ জাগানিয়া তোমায় গান শোনাবো আমার কাজের মাঝে মাঝে কান্না হাসির দোলা তুমি থামতে দিলে না যে আমার কাজের মাঝে মাঝে আমায় পরশ করে প্রাণ সুধায় ভরে তুমি যাও যে সরে বুঝি আমার ব্যথার আড়ালেতে দাঁড়িয়ে থাকো ওগো দুঃখ জাগানিয়া তোমায় গান শোনাবো ওগো দুঃখ জাগানিয়া তোমায় গান শোনাবো ধন্যবাদ অসাধারণ অসাধারণ, তোমার অনেক প্রশংসা হচ্ছে, অসাধারণ লাগছে, চমৎকার সুন্দর কণ্ঠ, 90-এর ট্যালেন্ট। আমাদের মুসলিমা হক লিখছে ভালো লাগার মতো একটা গান, আমি প্রায় রাতে চোখ বন্ধ করে তন্ময় হয়ে শুনি। আমাদের সাথে মুসলিমা হক আছে, আহসান হাবিব আছে, নাসরিন শৈলী আছে, আশিক আকন্দ আছে, আর জুয়ারা আছে, জয় তো আছেই, জয় দুষ্ট ছেলে জয় আমাদের সাথে না এসে ওখানে বন্ধুদের সাথে বসে বসে গান শুনছে। শামসুল রঞ্জনও তোমার সাথে গান গাইছে, আর দুষ্ট জয় আমাদের সাথে আসবে না, বোঝা গেছে আজকে ও বন্ধুদের সাথে ও মজা পেয়ে গেছে। হ্যাঁ, বাইরে থেকে ও গান শুনছে, ওকে ডেকেও আনা যাচ্ছে না। সুব্রত মজুমদার অপূর্ব, শাহানাজ পারভিন এক্সিলেন্ট, মুসাফির আলম, সুন্দর সুন্দর কমেন্টস আসছে। বন্ধুরা, তোমাদের এরকম কমেন্টস পেলে আমরা আমাদের অনুষ্ঠানটাকে, আমাদের একটু ভিউয়ার্স কমে গেছে সম্ভবত ঝড় বৃষ্টির কারণে, নেটওয়ার্কের সমস্যার কারণে অনেকেই আমাদের কমে গেছে, কিন্তু যারা নেটওয়ার্কের প্রবলেম এই যুদ্ধ জয় করে আছে তাদেরকে ধন্যবাদ। বন্ধুরা, থাকো কষ্ট করে, প্রয়োজন হলে মোবাইলে ডাটা নিয়ে হলেও আমাদের সাথে থাকো। আমাদের বন্ধু সামিনা আক্তার আছে, সুরমা বন্ধুকে ভালোবাসা, কাউসার আলম বাবলু ওয়াচিং, জেসমিন সুলতানা, রঞ্জন তো আছেই, এনায়েত হোসেন, বখতিয়ার হোসেন, আমাদের মিজান বন্ধুকেও দেখতে পাচ্ছি, মিজান আসছে, সুরমাকে শুভেচ্ছা জানিয়েছে, লাবণ্য সীমা আছে, আমেনা খাতুন আছে, শাহনাজ পারভিন আছে, শুভ্রা দেবনাথ এখন দেখছে, আর জুয়ারা তো আছেই। বন্ধুরা, সাথে থাকো, আমরা আরো আমাদের পরিবেশনা আরো বাকি আছে, দেখি আমরা কতদূর এই ঝড় বৃষ্টির এই যুদ্ধের টিকে আমরা কতক্ষণ করতে পারি। সুরমাকে অনুরোধ করবো আরেকটি পরিবেশনার জন্য। হ্যাঁ, করো বন্ধু, করো। আমি এটা করে চলে যাবো। এটা আমার শেষ গান। চরণ ধরিতে দিও গো আমারে, নিও না নিও না সরায়ে, জীবন মরণ সুখ দুঃখ দিয়ে বুকে ধরিব জড়ায়ে, চরণ ধরিতে দিও গো আমারে, নিও না নিও না
সরায়ে স্খলিত শিথিল কামনার ভার বহিয়া বহিয়া ফিরি কত আর নিজ হাতে তুমি গেঁথে নিও আমার। ফেলো না আমারে ছড়ায়ে চরণ ধরিতে দিও গো আমারে নিও না নিও না সরায়ে চির পিপাসিত বাসনা বেদনা বাঁচাও তারে মারিয়া শেষ জয়ে যেন হয় সে বিজয়ী তোমারই কাছেতে হারিয়া বিকায়ে বিকায়ে দিন আপনারি পারিন ফিরিতে দুয়ারে দুয়ারে তোমারি করিয়া নিও গো আমারি। বরণের মালা পরায়ে চরণ ধরিতে দিও গো আমারে নিও না নিও না সরায়ে। অনেক ধন্যবাদ সবাইকে। হ্যাঁ, সুরমা, তন্ময় হয়ে শুনছিলাম। আমাদের বন্ধুরা তোমার মিষ্টি গানে অনেক অনেক সুন্দর কমেন্টস করেছে। দারুণ মিষ্টি কণ্ঠ বন্ধু। 90-এর এত প্রতিভা বন্ধুরা আছে, আজকের অনুষ্ঠানে না শুনলে জানতামই না। খুব ভালো হচ্ছে। সুকণ্ঠী সুরমা, বন্ধু সুরমা মন ছুঁয়ে গেছে। অনেক ধন্যবাদ। আসলে সুরমা, তোমার গান শুনে তোমার সাথে আমার একটা যুগলবন্দি করতে ইচ্ছা করছে। বন্ধুরা, আমাদের একটা কবিতার অনুরোধও আছে, কৃষ্ণকলি গানের অনুরোধ আছে। আমি কৃষ্ণকলির যদি তুমি আমার এর সাথে একটু সহযোগিতা করো, আমরা মনে হয় গানটা দুজনে মিলে করতে পারি। বন্ধুরা, তোমাদের উদ্দেশ্যে আরেকটি রবীন্দ্রনাথের প্রেমের কবিতা কৃষ্ণকলিটা আমরা করার চেষ্টা করছি। আশা করি ভালো লাগবে। বাইরে বৃষ্টি, এখানে সুরমার অসম্ভব সুকণ্ঠী সুরমার সুরলহরী। আর আমি একটু চেষ্টা করি মাঝখান দিয়ে দেখি তোমাদের মনটা ভরাতে পারি কিনা। আমরা পড়ছি কৃষ্ণকলি। সুরমা। কৃষ্ণকলি তালে আমি বলি, কালো তারে বলে গায়ের লোক। মেঘলা দিনে দেখেছিলেন মাঠে কালো মেঘ, কালো হরিণ চোখ। কৃষ্ণকলি আমি তারই বলি, কালো তারে বলে গায়ের লোক। মেঘলা দিনে দেখেছিলে মাঠে কালো মেয়ের, কালো হরিণ চোখ। ঘোমটা মাথায়
ছিল না তার মোটে, মুক্ত বেনি পিঠের পরে লোটে। কালো তা সে যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণ চোখ। ঘন মেঘে আধার হলো দেখে, ডাকতেছিল শ্যামলে দুটি গাই। শ্যামা মেয়ে ব্যস্ত বেকল পদে, কুটির হতে ত্রস্ত এলো তাই। আকাশ পানে হানি যুগল ভুরু, শুনলে বারেক মেঘের গুরু গুরু। কালো তা সে যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণ চোখ। পূবে বাতাস এলো হঠাৎ ধেয়ে, ধানের খেতে খেলিয়ে গেল ঢেউ। আলের ধারে দাঁড়িয়েছিলেম একা, মাঠের মাঝে আর ছিল না কেউ। আমার পানে দেখলে কিনা চেয়ে, আমি জানি আর জানে সেই মেয়ে। কালো তা সে যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণ চোখ। এমনি করে কাজল কালো মেঘ, জ্যৈষ্ঠ মাসে আসে ঈশান কোণে। এমনি করে কালো কোমল ছায়া, আষাঢ় মাসে নামে তমাল বনে। এমনি করে শ্রাবণ রজনীতে, হঠাৎ খুশি ঘনিয়ে আসে চিতে। কালো তা সে যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণ চোখ। কৃষ্ণ কলি আমি তারই বলি, আর যা বলে বলুক অন্য লোক। দেখেছিলেম ময়না পাড়ার মাঠে, কালো মেয়ের কালো হরিণ চোখ। মাথার পরে দেয়নি তুলে বাস, লজ্জা পাবার পায়নি অবকাশ। কালো তা সে যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণ চোখ। কালো তারে বলে গায়ের লোক, মেঘলা দিনে দেখেছিলেম মাঠে কালো মেঘ, কালো হরিণ চোখ। কৃষ্ণ বলে তারে আমি বলি। অসম্ভব ধন্যবাদ সুরমা। আমরা আসলে এই জিনিসটা দেখো বন্ধুরা, এটা কিন্তু আসলে এই মুহূর্তে ইনস্ট্যান্ট করে, এটা কোনো রিহার্সেল নাই, কিছু নাই। এবং সুরমাকে আমি শুধু বললাম যে তুমি আমাকে একটু হেল্প করতে পারো কিনা। সুরমা দিব্যি হেল্প করলো এবং অসম্ভব সুন্দর পরিবেশন হলো। আমার খুব ভালো লাগলো সুরমা। এই গানটা যদি কখনো সুযোগ পাই, তুমি আমার সাথে একটু সহযোগিতা করবে। এই গানটা, এই কবিতাটার অন্যরকম একটা অর্থ দাঁড়িয়ে গেল তোমার গানের এই সঙ্গত করার কারণে। তোমাকে অশেষ অশেষ ধন্যবাদ, অশেষ অশেষ ধন্যবাদ, অশেষ অশেষ ধন্যবাদ। আমার তরফ থেকে স্পেশাল ধন্যবাদ, কারণ আমার কবিতাটা তোমার গানের পরে তুমি যে সুরটা ছেড়ে দিয়েছো সেটা কন্টিনিউ করতে আমার খুব ভালো লেগেছে, খুব কমফোর্ট ফিল করেছি। তোমাকে ধন্যবাদ বন্ধু, তুমি যাবে যাবে করছো। বন্ধু ধন্যবাদ তোমাকে, তোমাকে শুভরাত্রি আমাদের পক্ষ থেকে। সব বন্ধুরা তোমার অসংখ্য প্রশংসা করছে। তুমি লাইভে থাকো, ভালো থাকো, আবার আমাদের নেক্সট প্রোগ্রামে দেখা হবে। আমাদের সাথে বন্ধুরা চলে আসছে আমাদের বন্ধু সাথী। সাথী, ধন্যবাদ মিলন, অসম্ভব সুন্দর একটা পরিবেশনার পর আমি এসেছি। আসলে এখন যেটা করতে ইচ্ছে করছে, আমারও পরানো যাহা চায়, আমি তাই তাই গো। আমি রবীন্দ্রনাথের খুব একদম সাধারণ একটা কবিতা, যা সবার মুখে মুখে থাকে, নিঝড়ের স্বপ্নভঙ্গ। এখন নিঝড়ের স্বপ্নভঙ্গ নিয়ে বন্ধুরা তোমাদের মাঝে আসছি আমি। কেমনই পশিল প্রাণীর পর, কেমনই পশিল গুহার আধারে প্রভাত পাখির গান। না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ, জাগিয়া উঠিছে প্রাণ। ওরে উথলি উঠেছে বাড়ি, ওরে প্রাণের বাসনা প্রাণের আবেগ রুধিয়া রাখিতে নারী। থর থর করি কাঁপিছে ভূদর, শিলা রাশি রাশি পড়েছে খসে,
ফুলিয়া ফুলিয়া ফেনিল সলিল, গরজি উঠিছে দারুণ রোষে। হেথায় হোথায় পাগলের প্রায় ঘুরিয়া ঘুরিয়া মাতিয়া বেড়ায়, বাহিরেতে চাই দেখিতে না পায়, কোথায় কারার দ্বার। কেন রে বিধাতা পাষাণ হেন, চারিদিকে তার বাঁধন কেন? ভাঙরে হৃদয় ভাঙরে বাঁধন, সাধিরে আজিকে প্রাণের সাধন। লহরীর পরে লহরী তুলিয়া, আঘাতের পরে আঘাত কর। মাতিয়া যখন উঠেছে পরাণ, কিসের আধার কিসের পাষাণ। উথলি যখন উঠেছে বাসনা, জগতে তখন কিসের ডর। আমি ঢালিব করুণা ধারা, আমি ভাঙিব পাষাণ কারা। আমি জগৎ প্লাবিয়া বেড়াবো গাহিয়া, আকুল পাগল পাড়া। কেশ এলাইয়া ফুল কুড়াইয়া, রামধনু আঁকা পাখা উড়াইয়া। রবির কিরণে হাসি ছড়াইয়া, দিবরে পরাণ ঢালি। শিখর হইতে শিখরে ছুটিব, ভূধর হইতে ভূধরে লুটিব। হেসে খলখল গিয়ে কলকল, তালে তালে দিব তালি। এত কথা আছে, এত গান আছে, এত প্রাণ আছে মোর। এত সুধা আছে, এত স্বাদ আছে, প্রাণ হয়ে আছে ভোর। কি জানি কি হলো আজি, জাগিয়া উঠিল প্রাণ। দূর হতে শুনি যেন মহাসাগরের গান। ওরে চারিদিকে মোর একটি কারাগার ঘোর। ভাঙ 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 কারা, আঘাতে আঘাত কর। ওরে আজ কি গান গেয়েছে পাখি, এসেছে রবির কর। রবীন্দ্রনাথের নিঝড়ের স্বপ্নভঙ্গ শুধু রবীন্দ্রনাথের নয়, মিশে গেছে আমাদের মাঝেও। উতল ধারা, বাদল ঝরে, বাদল ঝরছে চারিদিকে। বন্ধুরা তোমরাও আমাদের সাথে, আমি জানি যে অনেক সময় ধরে। আমাদের আর কে আছে মিলন? না, আমাদের সঙ্গে আর কে আছে এখন লাইভে আসবে? আমাদের সময় থেকে আমরা অনেক আগে, মানে সময় প্রায় শেষ। আসলে রোজার মধ্যে তো এত সময় আসলে সবাই চাইবে, অনেকেই চাইবে, কিন্তু আমার মনে হয় আরো অনেকে মানে ছেড়ে যেতেও পারছে না, আবার থাকতেও তাদের মানে এই একটা মানে দোদুল্যমান অবস্থায় আছে। আমরা শেষ করে দিলে মিলন, আমি তোমাকে একটু জানিয়ে রাখি, আমাদের ঝড়ের কারণে আমাদের ম্যাক্সিমাম বন্ধুদেরই নেট চলে গেছে। হ্যাঁ, এই জন্য আমরা আমাদের অনুষ্ঠানটা আমরা শেষ করে দিই, কারণ আমারটাও যে কোনো সময় চলে যাবে, তোমার তখন অনুষ্ঠানটা একটা মানে ফিনিশিংটা সুন্দর হবে না। হ্যাঁ, আমরা শেষটা যদি সুন্দর করতে না পারলাম তাহলে আমাদের মানে অতৃপ্তিতে রয়ে যাবে। আমার মনে হয় আমরা সেই অতৃপ্তিটা যেন না থাকে, তৃপ্তি নিয়ে আমার অনুষ্ঠানটা শেষ করে দেই। একটা কবিতার ছিল, অনুরোধ ছিল শেষের কবিতাটা দিয়ে আমরা শেষ করি। আমরা এই শেষের কবিতাটা শেষ করে এটার পড়ার মধ্য দিয়ে আমরা অনুষ্ঠান থেকে আমরা বিদায় নিব। বন্ধুরা ভালো থাকবে, সুস্থ থাকবে, সকলের সুন্দর জীবন কামনা করছি। আমরা এইভাবে সামনে আমাদের প্রথম এরকম আমরা একটা অনুষ্ঠান করলাম, সামনে আমরা আরো এরকম অনুষ্ঠান করব। আমাদের অন্যান্য বন্ধু যারা আছে, আমাদের মধ্যে অন্যান্য বন্ধু যারা গান, কবিতা, বিভিন্ন ধরনের ট্যালেন্ট যারা আছে, তাদেরকে নিয়ে আমরা এই অনুষ্ঠানগুলো করব আর কি। তো তোমাদের সকলের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করি। আমরা একটা কবিতা লাস্ট পরিবেশন করছি, এর পরপরই আমরা এখান থেকে চলে যাব। তোমরা থাকো, এই কবিতাটা অনুরোধ আমাদের, যদি তোমরা বলো, দেখি তোমাদের কমেন্টসে তো বলছে থাকার জন্য, সবাই কমেন্টসে বলছে থাকার জন্য। আমরা পরিবেশন করছি, আমার কবিতার পরে আবার সাথী চলে আসবে। রবীন্দ্রনাথের শেষের কবিতা পড়ছি। এই কবিতাটা একটি স্বয়ংসম্পূর্ণ কবিতা, যে কবিতার নাম ছিল নির্ঝরিণী। পরে শেষের কবিতা উপন্যাসের রবীন্দ্রনাথ এটাকে যুক্ত করার পরে এই কবিতাটা সবাই শেষের কবিতা হিসেবে, সবার কাছে শেষের কবিতা হিসেবে এই কবিতাটা পরিচিতি পেয়েছে।
একটা প্রেমের কবিতা, ভালোবাসার কবিতা। যারা রবীন্দ্রনাথ পড়ে তারা সকলেই এই কবিতার প্রেমে পড়ে যায়। চেষ্টা করছি বন্ধু। কালের যাত্রার ধ্বনি শুনিতে কি পাও, তারি রথ নিত্যই উধাও। জাগাইছে অন্তরিক্ষে হৃদয় স্পন্দন, চক্রে পিষ্ট আধারের বক্ষ ফাটা তারার ক্রন্দন। ওগো বন্ধু, সেই ধাবমান কাল জড়ায়ে ধরিল মোরে, ফেলি তার জাল। তুলে নিল দ্রুত রথে দুঃসাহসী ভ্রমণের পথে, তোমা হতে বহু দূরে। মনে হয় অজস্র মৃত্যুরে পার হয়ে আসিলাম। আজি নবপ্রভাতের শিখর চূড়ায়, রথের চঞ্চলে বেগ হাওয়ায় উড়ায় আমার পুরানো নাম। ফিরিবার পথ নাহি, দূর যদি দেখো চাহি, পারিবে না চিনিতে আমায়। হে বন্ধু, বিদায়। কোনদিন কর্মহীন পূর্ণ অবকাশে, বসন্ত বাতাসে, অতীতের তীর হতে যে রাত্রে বহিবে দীর্ঘশ্বাস। ঝরা বকুলের কান্না বেথিবে আকাশ, সেই ক্ষণে খুঁজে দেখো কিছু মোর পিছে রহিল সে তোমার প্রান্তের প্রান্তে বিস্মৃতি প্রদোষে। হয়তো দিবে সে জ্যোতি, হয়তো ধরিবে কবু নাম হারা স্বপ্নের মূরতি। তবু সে তো স্বপ্ন নয়, সবচেয়ে সত্য মোর সেই মৃত্যুঞ্জয়। সে আমার প্রেম, তারে আমি রাখিয়া এলেম। অপরিবর্তন অর্ঘ্য তোমার উদ্দেশ্যে, পরিবর্তনের স্রোতে আমি যাই ভেসে কালের যাত্রায়। হে বন্ধু, বিদায়। তোমার হয়নি কোনো ক্ষতি, মর্তের মৃত্তিকা মোর, তাই দিও অমৃত মূরতি। যদি সৃষ্টি করে থাকো তাহার আরতি হোক তব সন্ধ্যা বেলা। পূজার সে খেলা ব্যাঘাতে পাবে না মোর প্রত্যহের ঠান স্পর্শ লেগে তৃষার্ত আবেগ বেগে। ভ্রষ্ট নাই হবে তার কোনো ফুল নৈবেদ্যের থালে। তোমার মানস ভোজে সযত্নে সাজালে যে ভাব রসের পাত্র বাণীর তিসায়, তার সাথে দিব না মিশায়ে। চামর ধুলির ধন, চামর চক্ষের জলে ভেজে, আজও তুমি নিজে হয়তো বা করিবে রচন মোর স্মৃতিটুকু দিয়ে স্বপ্নাবিষ্ট তোমার বচন। ভার তার না রহিবে, না রহিবে দায়। হে বন্ধু, বিদায়। মোর লাগি করিও না শোক, আমার রয়েছে কর্ম, আমার রয়েছে বিশ্বলোক। মোর পাত্র রিক্ত হয় নাই, শূন্যের করিব পূর্ণ এ ব্রত বহিব্য সদাই। উৎকণ্ঠ আমার লাগি কেহ যদি প্রতীক্ষিয়া থাকে, সেই ধন্য করিবে আমাকে শুক্ল পক্ষ হতে আনি। রজনীগন্ধার বৃন্তখানি যে পারে সাজাতে, অর্ঘ্যথালা কৃষ্ণপক্ষ রাতে। যে আমারে দেখিবারে পায় অসীম ক্ষমায়, ভালো মন্দ মিলায়ে সকলে এবার পূজায় তারে আপনারে দিতে চাই বলি। তোমারে যা দিয়েছিনু তার পেয়েছ নিঃশেষ অধিকার। হেথা মোর তিলে তিলে দান, করুণ মুহূর্তগুলি গণ্ডূষ ভরিয়া কর পান। হৃদয় অঞ্জলি হতে মম, ওগো তুমি নিরুপম হে ঐশ্বর্যবান। তোমারে যা দিয়েছিনু সে তোমারই দান, গ্রহণ করেছ যত, ঋণী তত করেছ আমায়। হে বন্ধু, বিদায়। হে বন্ধু, বিদায়। ধন্যবাদ। খুব খুব সুন্দর। আমাদের আসলে বিদায় সময় এটাই
করুণ, অনেক সুন্দর হলো মিলন। তো আমরা মনে হয় আমাদের লাইভের শেষ চলে এসেছি, আমরা এটাই শেষ পরিবেশনা ছিল আমাদের মিলন। হ্যাঁ, এটাই শেষ। আসলে আমাদের সময় তো অনেক হয়ে গেছে, আমাদের সময় 12টা 6, আমাদের আধা ঘন্টার চেয়ে 11:30, হ্যাঁ, বেশি হয়ে গেছে। বন্ধুরা তাহলে সবাই আমরা- ভালো থাকো, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর দিন কাটুক। আমাদের আরো বন্ধুরা ছিল, আরো পরিবেশনার সুযোগ ছিল, কিন্তু আসলে সময়ের স্বল্পতার কারণে আমাদেরকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে অবশ্যই। কেউ মনে কোনো রাগ রাখবে না বন্ধু। আমরা স্বল্প সময়ে আমাদের এই অনুষ্ঠানে আয়োজন করেছি। আমাদের অন্য বন্ধুরা, যেমন আমাদের আরজুয়ারা বন্ধু আছে, আরজুয়ারা বন্ধু অসম্ভব সুন্দর গান গায়। আমরা নেক্সটে আরজুয়ারাকেও বলবো আমাদের সাথে থাকার জন্য। আমাদের বন্ধু মৌসুমী আছে, এরকম আরো অনেক বন্ধু আছে আমাদের, যারা আমাদের আমাদের সবাইকে আমরা 90 চাইবো- বন্ধুদের আসলে আমরা জানিয়ে রাখতে চাই, মিলন আমাদের 3 দিনের একটা ঈদের প্রোগ্রাম দিবে, আমরা তখন সবাইকে একে একে ইনক্লুড করব ইনশাআল্লাহ। হ্যাঁ, সামনে আমাদের ঈদের প্রোগ্রাম হবে, খুব বড় করে প্রোগ্রাম হবে। সেই প্রোগ্রামে আমরা চাইবো বন্ধুরা তোমরা সবাই আমাদের সাথে থাকো, আর আমরা সবাই থাকো, আমরা চেষ্টা আসলে করবো। এগুলো ছোট পরিসরে করতে চেয়েছি, তারপর অনেক বড় হয়ে গেছে শুধুই তোমাদের অনুপ্রেরণার কারণে। আজকে রবীন্দ্র জন্ম জয়ন্তী আমরা উদযাপন করলাম খুবই আনন্দের সাথে। সবার নিশ্চয়ই আমরা জানি যে আমাদের কি ভুল ত্রুটি, আমরা আসলে এটা বলতে চাচ্ছি না, আমরা আমাদেরটা এনজয় করেছি, আমরা সবাই বেশি উপভোগ করেছি আজকের রবীন্দ্র জন্ম জয়ন্তী। সবাইকে অনেক অনেক ধন্যবাদ, আমরা যারা লাইভে সবার ছিলাম, সুস্বাস্থ্য আমরা কামনা যারা করি। সারাক্ষণ পাশে ছিলাম, সবার সুস্বাস্থ্য ভালো কামনা থাকো। করি। ভালো থাকো, সেফ থাকো, সবাই যার যার ঘরে থাকো। আল্লাহ বন্ধুরা, হাফেজ। আল্লাহ হাফিজ।